আমি মানে কুমান থেকে আমার গেট লিডার আব্দুল মান্নান ভাই। জি মাশাআল্লাহ। জি শুরু করতে যাচ্ছি স্যার। জি জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. النجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইলেন প্রিয় ভাই। আমরা দোয়া করি আপনার এই সুমধুর কণ্ঠের বরকতে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময় আমাদের সকলের আমলনামায় নেক দান করুক, এবং কি আমরা যারা ডিএক্সএন থেকে বিজনেস করে স্বপ্নবাজ বা স্বপ্ন পূরণ করতে চাচ্ছি, সকলে যেন আমাদেরকে এই নিয়ামত এবং বরকতের দ্বারায় আমাদের আরো ভালোভাবে বিজনেস করার তৌফিক দান করে, আমিন। জি, আমরা এখন আমাদের এইখান থেকে একটু আজকের মিটিং এর উদ্বোধনী বক্তব্যে আমরা ডেকে নেব আমাদের এইখানে উসমান স্টার এজেন্ট। জি ভাইজান, যদি আপনি থাকেন আপনি একটু হ্যান্ড রাইজ করবেন। আমি আপনার কাছ থেকে আজকে উদ্বোধনী একটু বক্তব্য নিতে চাচ্ছি। আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, একটু হ্যান্ড রাইজ করবেন যদি আপনি আমাদের মিটিং এ উপস্থিত থাকেন। ভাইজানকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আমাদের এখানে মাসুম বিল্লাহ এসডি আপনাকে উদ্বোধনী বক্তব্যের জন্য আনমিউটের অপশন দিয়েছি। আমাদের আজকের টপিক ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। জি লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম লিডার, কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ লিডার, আমি ভালো আছি। ধন্যবাদ লিডার আপনাকে আমাকে এত সুন্দর একটা চমৎকার মিটিং এ ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। তো আমি মাসুম বিল্লাহ মালদ্বীপ থেকে সম্পৃক্ত হয়েছি আপনাদের সাথে। তো আমি মালদ্বীপ থেকে বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। আমি 9 মাস ধরে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি। তো আপনাদের দোয়া ভালোবাসায় 9 মাসের ভিতরে আমি ডায়মন্ডটা কমপ্লিট করছি। তো আজকের যে চমৎকার টপিক, সেই টপিকটা অবশ্যই চমৎকার একটা টপিক। আজকের যে স্পিকার আমাদের অনারেবল গেস্ট আমাদের যে রেজাউল করিম স্যার, তো অবশ্যই উনি চমৎকার ভাবে আমাদের সাথে প্রেজেন্ট করবেন। তা আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা যার যার অবস্থান থেকে সুন্দরভাবে নোট করার চেষ্টা করবেন। স্যার অনেক সুন্দর করে কথা বলেন এবং বিজনেসটা খুব সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেন। আমি নিয়মিত স্যারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি ব্যক্তিগতভাবে, এবং কি আমার হোম ডিস্ট্রিক্টও কুমিল্লা, স্যারের হোম ডিস্ট্রিক্টও কুমিল্লা।
তো সেক্ষেত্রে আমাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক সবসময় আছে স্যারের সাথে। তো অবশ্যই আমি অনুরোধ করব যার যার অবস্থান থেকে নোট করার চেষ্টা করবেন, প্রতিটা পয়েন্ট আপনারা সুন্দরভাবে নিয়ে আপনাদের টিমকে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার জন্য দোয়া করবেন যেন ইনশাআল্লাহ আমার নেটওয়ার্ক আরো উত্তর বৃদ্ধি করতে পারি এবং সেই সাথে আমার সফলতা যেন দ্রুত আরো এগিয়ে যেতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ লিডার। ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য, এবং কি আমাদের সাথে থাকবেন মিটিং এর শেষ পর্যন্ত। আমরা ভদ্রতা বজিয়ে থাকবো ইনশাআল্লাহ, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আর যদি আমরা একটু জয়েন করি, স্ক্রিনশট নিয়ে আমরা যদি বের হয়ে যাই, তাহলে আমাদের আজকের এই জয়েনটাই মানে কোনো কাজে আসবে না। যাই হোক, আমাদের রেজাউল করিম স্যার, আপনি যদি মিটিং এ উপস্থিত থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন, আপনাকে আমি খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। স্যার হয়তো আসেন, আমি দেখেছিলাম একবার। জি, আলহামদুলিল্লাহ আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার। আজকে ইনশাআল্লাহ আপনি আমাদের রিকোয়েস্ট রেখে আজকে যে প্রোগ্রামে আসার অনুভূতি পেশ করছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ আপনার কাছে। এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজকে যারা যারা উপস্থিত আছে প্রত্যেকে কিছু না কিছু হয়তো নিতে পারবে স্যারের কথাগুলো যদি নোট করেন। কারণ আমি কিন্তু স্যারের একজন প্রেমিক বলতে পারেন, কারণ আমাদেরকে রিয়াদে ভালো মোটিফিকেশন দেন এবং কি ভালোভাবে বিজনেসটা কিভাবে করব প্রত্যেকটা দিক নির্দেশনা দেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার জায়গা থেকে আপনি স্টার্ট করেন আজকের মূল বক্তব্য নিয়ে। ওয়েলকাম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই পরিচালক, আজকের উপস্থিতি যারা এখন জয়েন করেছেন, আগামীতে করবেন এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরবর্তী দেখবেন, সকলের জন্যই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। আমরা সবাই স্যারকে একটু চ্যাট বক্সে আমরা কিন্তু লিখতে পারি গুড মর্নিং। হ্যাঁ, অসুবিধা নেই। আমাকে শোনা যাচ্ছে তো ঠিক মতো? জি জি জি, ক্লিয়ার আছে স্যার, একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে শেষ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রাম ঠিক সময়ে আরম্ভ করতে পেরেছি। আমাদের যে ভাইয়েরা আমার সাথে জয়েন করেছেন, আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন হয়তো একটু দেরিতে করবেন, অভ্যাস হয়ে যেতে পারার কারণে আসলে এগুলি হচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম নয়, যে কোনো প্রোগ্রামে যে ভাইয়েরা আমাদের যে মেহমানেরা কথা বলেন, আমরা তাদের কাছ থেকে আসলে অনেক কিছুই নিতে পারি যদি মানসিকভাবে আমরা একটু টাইমটাকে গুরুত্ব দিয়ে যদি ঠিক সময়ে আমরা উপস্থিত হতে পারি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী আলোচক থাকতে পারে, অথবা সময়ের সীমাবদ্ধতা থাকতে পারে, অথবা অনেক ভাই নির্দিষ্ট সময়ে আপনার নির্দিষ্ট জায়গাতে না আসার কারণে বুঝবুদ্ধির মধ্যে এলোমেলো হতে পারে। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে আমাদের ভাইয়েরা অনেকভাবে উপস্থাপন করেছেন। আমি আসলে এখনো পর্যন্ত একেবারে ছোট্ট একজন ছাত্র ডিএক্সএন এর মধ্যে। মানুষ অনেকভাবে অনেক জায়গাতে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় বারবার যে ডিএক্সএন এ যখনই এসেছি তখন থেকে আজকের দিন পর্যন্ত নতুন নতুন যত ভাইদের কথাগুলি শুনি, পুরাতন যে ভাই লিডারদের কথাগুলি শুনি, মনে হয় যে এই কথাগুলি মনে হয় আমি ওইভাবে আগে শুনিনি। এজন্য আমি আসলে বেশিরভাগ প্রোগ্রাম করার চেয়ে বলার চেয়েও শোনার জন্য একটু চেষ্টা করি। আর বুঝবি যা তা আমাদের যে ভাইয়েরা কথা বলে যায়, সেখানে দেখা যাচ্ছে যে আমার যে ফান্ডে যা থাকে সেটা আগে শেষ হয়ে যায়। তো অতএব আপনারা বুঝে নিবেন আমার কথাগুলি, আমার কথা শুনতে এলোমেলো লাগলেও আপনারা বুঝে নিয়ে নেবেন যে না, এটা আপনাদের কোনো কাজে হয়তো আসবে কিনা সেখানে কাজে লাগানোর জন্য। আমি আসলে কথা জাস্ট শেয়ার করব অভিজ্ঞতার আলোকে। এখানে এক্সপার্ট আসলে আমি নই, আমাদের অনেক ভাইয়ের এক্সপার্ট আছেন যাদের কাছ থেকে আমরা শুনে আমরা জেনে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করি। মূলত আজকের যে টপিকটা সেটা হলো, যেহেতু আমাদের পণ্যের উপরে
অন্যটা হলো মূল জিনিস। এই কোম্পানি যেহেতু আমাদেরকে স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এখানে যে মূল জিনিসটাই আমাদের জন্য সেটা হলো যে সুস্থতা। ডিএক্সএন কোম্পানির পক্ষ থেকে আমাদের জন্য যে ঘোষণা, মানব জাতির জন্য যে ঘোষণা ডিএক্সএন এর মালিকের পক্ষ থেকে, সেটা হলো যে সুস্থতা আগে। যে জিনিসগুলি দিকে আমাদেরকে আহ্বান করেছিলেন, প্রথম জায়গাটাই হলো সুস্থতা। এখন সেটা সিরিয়ালি প্রথমে না আনে তো পারতেন, কিন্তু এটার অনেক গুরুত্ব। এটা সম্পর্কে কথা বললেও অনেক কথা বলা যায়, কিন্তু সেদিকে না গিয়ে সংক্ষেপে কথা হলো যে সুস্থ না থাকলে আমি আর আপনি না নিজের কাজে আসবো না অন্য কারো কাজে আসবো। সুস্থ না থাকলে আমি আর আপনি আজকের দিনে না ইবাদত বন্দেগী করতে পারবো, না আর কোনো কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারবো। মূল কথা হলো আমাদেরকে সুস্থ থাকতে হবে। সেই সুস্থতা আমাদের প্রয়োজন সকলেরই। অতএব ডিএক্সএন কোম্পানির মালিক দাতু ডক্টর লিমসিউজিন আমাদের অতি সম্মানিত একজন ব্যক্তি, যিনি আমাদের জন্য বিশাল একটা সিস্টেম দুনিয়ার মানুষের সামনে পেশ করলেন। সুস্থ থাকা নিয়ে, সুস্থ হবার কথা নিয়ে নয়। ওনার কথাটা হলো সুস্থ মানুষ কিভাবে সুস্থ থাকবে। আমরা দেখি যে কোরআন হাদিসেও অগণিত জায়গার মধ্যে সুস্থ থাকার কথাই বলা হচ্ছে, সুস্থ হবার কথা নয়। দুনিয়াতে যারা আজকের দিনের ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য নিয়ে যারা আজকে ব্যস্ত, এর মধ্যে ধরতে পারেন যে যত সিস্টেমে আমাদেরকে সুস্থ হবার কথা বললে তারা ইনকাম করতে পারেন, এই মানুষগুলি আমাদেরকে সুস্থ হবার কথাই বলেন। এই সিস্টেমে, আমাদের ডিএক্সএন সিস্টেমের মধ্যে সুস্থ হওয়ার কথা নয়, বরং এখানে বলা হচ্ছে সুস্থ থাকার কথা। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহার রাসূল কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবান। দেখেন আল্লাহ রাসূলের প্রতি নির্দেশ যে তুমি খাও, পান করো হালাল এবং সাথে সাথে যেন ভালো হয়। তার মানে যে জিনিসটা কল্যাণকর হয়। তাহলে আমরা যদি আল্লাহর নির্দেশ মতে ভালো অর্থাৎ হালাল খাই, হালালের সাথে যদি ভালো খাই, তাহলে কি হচ্ছে, আমরা অসুস্থ হব না। তার মানে আমাদেরকে সুস্থ থাকার কথা এখানে বলা হচ্ছে। কিভাবে আমরা সুস্থ থাকবো সেই ফর্মুলাটা আল্লাহ আমাদেরকে প্রায় 1500 বছর পূর্বে রাসূলের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন। আমরা সুস্থ থাকবো কি করে? কিন্তু দুনিয়াতে আমরা যেখানেই যাই না কেন, আমাদের যত শুভাকাঙ্ক্ষী মানুষগুলি আমাদেরকে সুস্থ হবার কথাই বেশি বলেন। যদি পাড়া প্রতিবেশী বলি, সেও বলবে সুস্থ হবার কথা, যেহেতু আমি রোগী হয়ে গেছি। যদি বলি যে একজন ডাক্তারের কথা, সেও সুস্থ হবার কথা বলবে, যেহেতু আমি রোগী হয়ে গেছি। যদি বলি ফার্মেসির কথা, যদি বলি ঔষধ কোম্পানির কথা, সমস্ত মানুষগুলির, বেশিরভাগ জায়গাগুলির, প্রতিষ্ঠানগুলির যে কাজটা, সেটা হলো সুস্থ হবার ক্ষেত্রে পরামর্শ দেয়া। এতে করে তারাই লাভবান হচ্ছে। যারা পুঁজিপতি, যারা ফার্মেসি দিতে পেরেছে তাদের টাকা আছে, যারা হসপিটাল দিতে পেরেছে যাদের টাকা আছে, যারা ডাক্তারি লেখাপড়ায়, যারা একজন ডাক্তার হয়েছে, লেখাপড়া করে তাদের অনেক টাকা খরচ করে, সব মানুষগুলি আমাদেরকে সুস্থ হবার কথা বললে আমাদের এই জায়গা থেকে তারা বেনিফিশিয়ারি হচ্ছে। অতএব তারা আমাদেরকে সুস্থ হবার কথা বলাটাই স্বাভাবিক, এটা তাদের দোষ নয়। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে ডিএক্সএন কোম্পানির মালিক আমাদের জন্য পেশ করেছেন যেভাবে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সুস্থ থাকার ফর্মুলা, যে খান এবং পান করেন হালাল হতে হবে, কল্যাণকর হতে হবে। এই শর্তটা, এই আমরটাই, নির্দেশটা আল্লাহর আমরা কয়জনে মানি? দেখেন তো, যে সমাজের মধ্যে আমরা আজকে আছি, যে যতই স্বাস্থ্যের জায়গাতে আমরা সচেতন, সেই জায়গা থেকে যদি দেখেন, দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন হালাল খাইতে, তাহলে মাছটা তো আমার জন্য হালাল ছিল। তাহলে বাজারে যাবার পরে যে মাছ ফরমালিন যুক্ত হয়েছে, যে মাছ কেমিক্যাল যুক্ত হয়েছে, যে মাছের মধ্যে কেমিক্যাল দেয়া হয়েছে, সে মাছটা কি আমার জন্য কল্যাণকর আছে, আমার জন্য কি ভালো আছে? দেখা যাচ্ছে নাই। অর্থাৎ আমার জন্য মাছটা হালাল হবার পরেও ওই জায়গাতে দেখা যাচ্ছে বিষাক্ত জিনিস প্রয়োগ করার কারণে সেটা আমার জন্য কল্যাণকর নয়, আমাদের জন্য সেটা স্বাস্থ্যকর নয়। অতএব আমরা সেটা খেতে পারি না। আল্লাহর অর্ডার মতে যদি আল্লাহর অর্ডার এখানে আমরা মানি, তাহলে কি হয়? আল্লাহর অর্ডার মানা মানে আমার জন্য ফরজ। এখানে আল্লাহ এখানে অর্ডার করেছেন, নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। এখানে অর্ডার দিচ্ছেন আল্লাহ। যেভাবে আকিমুস সালাত বললে আমরা নামাজের চেষ্টা করি, যেখানে আমাদেরকে যে ওয়াতাউ যাকাত বললে যাকার অর্ডার দিলে যাকাত দেওয়ার চেষ্টা করি, যেখানে আমাদেরকে রমজানের অর্ডার দিলে আমরা রোজা রাখার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে আমরা সুস্থ থাকার চেষ্টা করাটাও আমাদের জন্য ফরজ, যেহেতু আল্লাহ পক্ষ থেকে এটা
অর্ডার, এটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমর করতেছেন আমাদের জন্য। তাহলে আমি আর আপনি কোন জায়গায় মানি? বাজারের আজকের দিনের কাঁচা মরিচটা থেকে শুরু করে একেবারে আমাদের ব্যবহারের বেশিরভাগ 99% জিনিসগুলি আজকে কেমিক্যাল যুক্ত হবার কারণে, এই ভেজাল যুক্ত জিনিসগুলি আমার আপনার জন্য কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকেও দেখা যায় যে আমরা খাবার জন্য সেটা উপযোগী নয়, সেটা খাওয়া আমার জন্য জায়েজ নয়। এখন আমি করব কি? বাজার তো আমার আপনার অধীনে নয়, বাজার নির্দিষ্ট একটা সিন্ডিকেটের অধীনে হবার কারণে আমি আর আপনি নিরুপায় হয়ে আজকের দিনের সে পণ্যগুলি, সে ভেজাল যুক্ত পণ্যগুলি, কেমিক্যাল যুক্ত পণ্যগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকে হানি করছি, আমরা রোগী হচ্ছি। রোগী হবার পরে আমাদেরকে যখন বলা হচ্ছে যে ভাই আপনার এই অবস্থা কেন, আহ কি অবস্থা নয়ন ভাই, আপনাকে কালকে ভালো দেখলাম অথচ আজকে আপনি অসুস্থ, কি সমস্যা? আপনি তো ঠিকঠাক আছেন, একজন যুবক মানুষ। তখন আমরা নির্দ্বিধায় বলি আমাদের অপর ভাইয়ের প্রশ্নের জবাবে যে ভাই আল্লাহর হুকুম, নসিব। 2 আঙ্গুলে কপালে দিয়ে আমরা দেখিয়ে দিই এটা নসিব। অথচ দেখা যাচ্ছে যে আল্লাহর অর্ডার কেড়ে না করার কারণে, ভালো মন্দ যাচাই বাছাই না করার কারণে, ভালোটা জিনিস বেছে খাবার চেষ্টা না করার কারণে, আল্লাহর অর্ডার এখানে আমরা কেড়ে না করার কারণে আমি আর আপনি রোগী হয়েছি। যেভাবে আল্লাহ বলতেছেন জাহারুল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ জলে স্থলের যত অশান্তি, সমস্ত অশান্তি মানুষের হাতের কামাই, আল্লাহর ঘোষণা কোরআনের মধ্যে। তাহলে আপনি আর আমি যে রোগী হয়েছি, এই রোগীটাও আমরা নিজেদের কারণে হয়েছি, এটা আল্লাহ আমাদেরকে চাপিয়ে দেননি। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ ওই যে আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলতেছেন নিশ্চিত আমি ওই জাতির ভাগ্য অতক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এখানে নিজের ভাগ্যটা, আপনি সুস্থ থাকাটাও নিজের ভাগ্য, তাহলে সুস্থ থাকার চেষ্টা না করলে আপনি সুস্থ থাকতে পারবেন না। অর্থাৎ কাজটা, আপনার যে কাজ সে কাজটা আপনাকেই করতে হবে, আল্লাহর যে কাজ সেটা আল্লাহ আপনার ওই কাজের মাধ্যমে সেটা আপনাকে করিয়ে দেবেন। সুস্থ অবশ্যই আল্লাহ রাখবেন। আমরা যত কিছুই করে না কেন, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখেন আমরা সুস্থ থাকতে পারবো না। কিন্তু আমাদেরকে আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাও আমাদেরকে ফলো করতে হবে। কেননা সেটা না করে আমি আর আপনি শুধুমাত্র তাওয়াক্কুলের জায়গাতে ইমানের দাবি হিসেবে তাওয়াক্কুল করে বসে রইলাম, অথচ আমি আমার কাজটা করলাম না, সম্পাদন করলাম না, তাহলে আমি সুস্থ থাকতে পারবো না। এটাই আল্লাহর ঘোষণা। এখানে এটাই বলা হচ্ছে যে আমরা চেষ্টা না করলে আমাদেরকে সুস্থ রাখবে না। আমরা চেষ্টা না করলে আমাদের পকেটে টাকা, আমাদের আমাদের আর্থিক সচ্ছলতা, আমাদের নিজেদের যত জায়গাগুলিতে পরিবর্তন আমরা চেষ্টা করি, সেই পরিবর্তনগুলি আমরা চেষ্টা না করলে হবে না। আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের চেষ্টার সাথে সাথে আল্লাহ আমাদের সমস্ত কাজগুলি থেকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এখন আজকের দিনের এত ভেজাল যুক্ত জিনিসের ভিতরে তাহলে আমরা সুস্থ থাকবো কি করে? সমস্ত জিনিসগুলি যেহেতু কেমিক্যাল যুক্ত, বাঁচার কোনো উপায় নাই। অতএব আজকে থেকে প্রায় 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত 10টা বছর গবেষণার মাধ্যমে ডক্টর দাতুল ইনসিউজিন উনি আমাদের জন্য এমন একটা জিনিস উপস্থাপন করলেন, যে জিনিসটার মাধ্যমে দুনিয়ার সমস্ত ভেজাল যুক্ত জিনিসগুলি খেয়ে যে রোগাক্রান্ত হচ্ছিলাম সেখান থেকে একটা উপায়ে আমরা যেন সুস্থ থাকতে পারি, আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি, সর্বোপরি মানব জাতিকে কিভাবে সুস্থ রাখা যায় সেই চেষ্টাটাই তিনি করে গিয়েছিলেন। সে কাজটা করতে গিয়ে তার জীবনে কত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে আমরা সকলে এখানে জানি, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আসুন, এখন আমাদের পণ্যগুলি মূলত মাশরুম বেস, মূলত গ্যানোডার্মা বেস। যে গ্যানোডার্মাটার ব্যাপারে একটু কথা না বললেই নয়, আমাদের মূল পণ্য আসলে গ্যানোডার্মা। এই কোম্পানির মূল প্রতিষ্ঠাটাই হয়েছে এটার ভিত্তি, এটাই মূল বেস। এখন এই গ্যানোডার্মাটা আজকের সমাজে আমরা যারা চিনি, মাশরুম নামে চিনি, ইংরেজিতে মাশরুম বলে যাকে, বাংলায় ব্যাঙের ছাতাও বলে, ছত্রাকও বলে, আবার আরবিতে ফিতর বলে, ঋষি বলে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন জাতের বিভিন্ন ভাষার বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত জিনিসগুলি পৃথিবীতে একই ধরনের না। আমরা ছোট্টবেলা থেকে দেখে আসতেছি 2 থেকে 5 দিন সময় লাগে যে জিনিসগুলি হতে। সেই মাশরুমটা হলো সাদা বর্ণের দেখেছি, অল্প বয়সে সেটা পরিপক্ক হয়ে যায় আমরা দেখেছি। আবার ছোট্ট হাওয়া আসলে অথবা কোনো পশু পাখির হাত পাকা লাগলেই সেটা ভেঙে যায়, আমরা এরকম দেখেছি। তাহলে গবেষণায় দেখা যাচ্ছে যে 38,000 প্রজাতির মাশরুম পৃথিবীতে পাওয়া গিয়েছে, সেখানে 36,000 বিষাক্ত, আর 2,000 মানুষ সবজি হিসেবে ব্যবহার করে। যে যে জিনিসগুলির প্রকৃত রংটাই হলো সাদা বর্ণ,
আর 2000 থেকে 200 প্রকার আছে যেগুলিতে মেডিসিনাল অ্যাক্টিভ এলিমেন্টস আছে, ঔষধি গুণ আছে। আবার 200 প্রকার থেকে আমাদের কোম্পানির মালিক 6টা জাতকে আলাদা করেছেন, 6টা প্রজাতি আলাদা করেছেন, যেগুলির রং সম্পূর্ণ লাল, ভিন্ন ভিন্ন নাম আছে 6টার। এগুলি আবার টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এগুলিকে একত্র করে ডিএক্সেন মাশরুম নামে যেটাকে বাজারজাত করেছেন। পৃথিবীতে আজকের দিনে এই গ্যানোডার্মাটা পৃথিবীতে অনেক কোম্পানি উৎপাদন করে, কিন্তু দেখা যাচ্ছে যে ডিএক্সেন এর মাশরুম আপনি যদি ওয়েবসাইটে লিখেন গ্যানোডার্মা ফার্ম, লিখেন গ্যানোডার্মার নাম, লিখেন গ্যানোডার্মার আপনার যতভাবেই আপনি লিখেন না কেন, মাশরুম লিখেন না কেন, ডিএক্সেন সেখানে আসবেই, যতভাবেই আপনি লিখেন না কেন। তার মানে পৃথিবীতে সর্বসেরা যেটা, সবচেয়ে বড় যেটা মাশরুমের ফার্ম যেটা, সেটা হলো আমাদের এই কোম্পানির। অতএব এই কোম্পানির মালিক বিশাল এক অবদান আমাদের জন্য, মানব জাতির জন্য রেখে গিয়েছেন। আমরা ওনার জন্য উত্তম যা যা আমরা কল্যাণ কামনা করব ওনার জন্য। এখন এই গ্যানোডার্মাটা পৃথিবীতে দেখা যাচ্ছে যে 10টা কোম্পানির নাম যদি উন্নত মানের অথবা বাজারজাত যারা করে বিশ্বের মধ্যে তাদেরকে যদি নিয়ে আসেন, সেখানে দেখা যাচ্ছে যে কোম্পানির এই পণ্যটার মূল্য $2000 থেকে $5000 পর্যন্ত পাওয়া যায় কেজি। অথচ আমরা যে মাশরুম চিনি, আমরা যে ছত্রাক চিনি, আমরা যে ব্যাঙের ছাতা চিনি, সেই মাশরুমটা আমাদের বাজারে, আমাদের সরকারি ভাবে যে মাশরুম যেটাকে আমাদের দেশে সম্প্রসারণ অধিদপ্তর আছে, আমাদের জাতীয়ভাবে তাদের পক্ষ থেকেও যে রেট গুলি দেওয়া আছে, ওই মাশরুমের রেট হলো মাত্র 250 বাংলা টাকা। অথচ যে রেড মাশরুম যেটা, ডিএক্সএন মাশরুম যেটা, এই মাশরুম ঔষধি গুণসম্পন্ন যে মাশরুমটা, যেটা আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য মূল কারিগর, সেটার মূল্য আজকের দিনে পৃথিবীতে বাংলাদেশের প্রায় 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 1 কেজির মূল্য। তাহলে এটা ধরা ছোঁয়ার বাইরে। পৃথিবীর বেশিরভাগ মানুষ গরিব হওয়ার কারণে মানুষগুলি এত মূল্যবান জিনিস যতই এখানে উপকার থাক না কেন ব্যবহার করতে পারবে না। যেহেতু বেশিরভাগ মানুষ গরিব, পৃথিবীতে গরিব মানুষগুলি যদি ব্যবহার করতে না পারে, কোম্পানির মালিকের চিন্তা হলো তাহলে আমি এখানে সফল নই। অতএব সফলতার জন্য, মানবতার কল্যাণে আসার জন্য যত সহজভাবে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করা যায় তিনি সে চেষ্টাই করেছিলেন। এর মধ্যে তিনি চেষ্টা করেছেন বাজারের এত মূল্যবান জিনিসটা, এত গুরুত্বপূর্ণ জিনিসটা, সে মূল্যটা কমিয়ে আনতে আনতে উনি আজকের দিনে আমাদের সামনে সৌদি আরবের রেটে আমরা 70 গ্রামের যে পাউডারটা পাচ্ছি, সেটার মূল্য হচ্ছে 233 রিয়াল। আপনারা আপনাদের যারা যে দেশে আছেন সেটা সেই দেশে আপনি হিসাব মিলিয়ে দিবেন। তাহলে 233 রিয়ালে আমরা, সরি 305 রিয়ালে আমরা পাচ্ছি। সেটা আবার আমাদের যাদের মধ্যে আবার আমরা ডিসকাউন্ট কার্ড আছে, ডিএক্সএন কোম্পানির যারা মেম্বার, যারা পার্টনার, এদের জন্য 238 রিয়াল পর্যন্ত আমরা সেটা পাচ্ছি। এখন 238 রিয়াল সেটাও কয়জনের পকেটে থাকে? 238 রিয়াল মানে হচ্ছে সেটা বাংলাদেশের সমমূল্যে আজকের দিনে একেবারে কম করে হলো 7 থেকে 8,000 টাকা। তাহলে এতগুলি টাকা কয়জন মানুষের পকেটে থাকে? তাহলে যে জিনিসটা আজকের দিনে আমার শরীরের সমস্ত রোগগুলিকে ভেতর থেকে ভেঙে বের করে দেওয়ার ক্যাপাসিটি রাখে, আজকের দিনের গবেষক যারা যারা এটার উপরে গবেষণা করতেছে, যারা রিসার্চ করতেছে, মানুষগুলি, এই ব্যক্তিগুলি বলতেছে যে এই নোডারমার মধ্যে, লাল মাশরুমের মধ্যে, রেড আপনার ঋষির মধ্যে কি আছে? এখানে আছে 200 থেকে যে 500 পর্যন্ত অ্যাক্টিভ মেডিসিনাল অ্যাক্টিভ এলিমেন্টস আছে, ঔষধি গুণ আছে, যে ঔষধি গুণগুলির কারণে আমার আপনার শরীরের ভিতরে যত প্রকার রোগই থাক না কেন সমস্ত রোগগুলিকে সেখান থেকে বের করে দেওয়ার তার ক্যাপাসিটি আছে। তাহলে এত গুণে গুণ ভরপুর এই জিনিসটা আজকের দিনে $2 লক্ষ। আপনি আজকের দিনের আমাদের 70 গ্রামের যে জিনিসটা আমরা মাত্র 238 রিয়ালে পাচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে সেই জিনিসটার মূল্য হবার কথা ছিল আজকের আন্তর্জাতিক বাজারের রেট অন্যান্য কোম্পানি রেটের সাথে কম্পেয়ার করলে দেখা যায় সেই রেটটা হবার কথা ছিল প্রায় 1000 রিয়ালের উপরে। অথচ আমাদের কোম্পানি সেটাকে লো প্রাইস করতে করতে আজকের দিনে 238 রিয়ালে পর্যন্ত আমাদের হাতে নাগালে নিয়ে এসেছেন। সেটা কিভাবে করলো? সেটা কোয়ালিটি হাই, কিন্তু এই কোম্পানি ফার্ম বলেন, কাঁচামাল বলেন, র মেটেরিয়ালস বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, কোম্পানি ফ্যাক্টরি বলেন, সমস্ত কিছুই মানুষের দ্বারে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কিছুই সব জায়গাতে ওয়ান ড্রাগন কোম্পানি হওয়ার কারণে এই কোম্পানি কোন কোম্পানির মহতাজ শরণাপন্ন না হয়ে কাউকে এর মধ্যস্বত্বভোগী হিসেবে কাউকে তার এখান থেকে মানে বেনিফিশিয়ারি না হতে দেওয়ার কারণে
আমরা অন্যকে যে অন্য মানুষগুলি পুঁজিপতিরা মধ্যস্বত্বভোগীরা যেভাবে আমাদের এখান থেকে এই জিনিসটা আজকের দিনের 238 রিয়ালের জিনিসটা 1000 রিয়ালের উপরে নিয়ে যেত, সেই জিনিসটা আজকের দিনে আমরা আমাদের সব জায়গাগুলিতে কোম্পানির মনিটরিং থাকার কারণে, কন্ট্রোলিং থাকার কারণে আজকের দিনে আমরা এত সহজে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এখন এই কোম্পানির এই জিনিসটার আসলে কাজটা কি, কিভাবে আমরা আসলে সুস্থ থাকি? সুস্থ থাকার মূল জিনিসটা এটা, যেহেতু এটার কথা না বললে নয়, এটা এই এই পণ্যের কথা বললেই আমাদের সমস্ত পণ্যের কথাগুলি 80% পণ্যের কথা এখানে এসে যায়, যেহেতু ডিএক্সএন এর 80% পণ্যের ভেতরে গ্যানোডার্মা দেওয়া আছে। অতএব অনেক পণ্য, কয়টা পণ্যের কথা বলে অল্প পরিসরে শেষ করা যাবে, সেজন্য আমি মূল জিনিসটাকে বেছে নিয়েছি আমাদের। তাহলে মূল জিনিসটাই হলো এই গ্যানোডার্মা। এই গ্যানোডার্মার মধ্যে যে অ্যাক্টিভ এলিমেন্টস এর কথা বলা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি 200 থেকে প্রায় 400 প্রকারের অ্যাক্টিভ এলিমেন্টস এখানে দেওয়া আছে, পাওয়া যায়, যেগুলির মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে এখনই এক এক করে এই জিনিসগুলি যদি আমরা বলতে থাকি, তাহলে কয়টা আপনি আর আমি শেষ করতে পারবো? তাহলে তো শেষ করতে পারবো না। আমাদের ভাইদেরও সেই সময় নেই, আবার আমরা সময়ের সীমাবদ্ধতার কারণে সেটা করতে পারতেছি না। আপনাদের জন্য সহজ হলো যে আলোচনা শুনবেন, বিভিন্ন ভাইদের কথাগুলি শুনবেন, সাথে সাথে আপনাদের হাতে স্মার্টফোন আছে, গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে গ্যানোডার্মা আপনি লেখেন যে হোয়াট ইজ দ্য হেলথ বেনিফিট অফ গ্যানোডার্মা, আপনি লেখার সাথে সাথে যত প্রকারের আপনার স্বাস্থ্যের গুণ, এখানে আপনি সুস্থ থাকার এখানে যে উপাদান, আপনি যে ঔষধি গুণ, সব জিনিসগুলি আপনি এখানে পাচ্ছেন, যেগুলি আপনাকে অবাক করবে। আপনি গুগলে লিখেন, আপনি ইউটিউবে লিখেন, সাথে সাথে আপনি যার যে ভাষা, সেই ভাষায় আপনি এই জিনিসগুলিকে পাবেন। এর মধ্যে আমি কয়েকটা উপাদান, যে উপাদানগুলি একেবারে না বললেই নয়, আমাদের সব উপাদানের ভেতর থেকে আমি কয়েকটা উপাদানের কথা বলি। এখানে আছে পলিস্যাকারাইড। আমাদের পণ্যের ভিতরে, আমাদের এই পণ্যের ভিতরে কি আছে? পলিস্যাকারাইড আছে। পলিস্যাকারাইডের কাজটাই হলো যে মূলত আমাদের স্বাস্থ্যের অনেক সিস্টেমের মধ্যে একটা সিস্টেমের নাম হলো ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমকে জাগ্রত রাখে, ইমিউন সিস্টেমকে সবল রাখে, এই ইমিউন সিস্টেমের যত দুর্বলতা সেগুলিকে দূর করে। আর ইমিউন সিস্টেম যদি সবল থাকে, তাহলে আমরা আমাদের যত প্রকারের রোগ শরীরে আসার কথা ছিল, সমস্ত রোগগুলিকে প্রতিরোধ করে। ইমিউন সিস্টেমের কাজ হলো সমস্ত রোগের সাথে ফাইট করা। সেটা যদি সবল থাকে, সেটা যদি মজবুত থাকে, তাহলে আপনার আমার শরীরে অন্যান্য যত রোগ আছে, সেই রোগগুলি আসার ক্ষেত্রে ইমিউন সিস্টেম ফাইট করবে এবং আমাদেরকে নিরাপদ সুস্থ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমরা ইমিউন সিস্টেমের কথা যে আমাদের করোনা আসার পর থেকে আমরা শুনে আসতেছি, WHO এর পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেভাবে পুরো দুনিয়াকে হাইলাইট করেছে যে আপনারা কি করে ইমিউন সিস্টেম বুস্ট করেন, ইমিউন সিস্টেমের কত কথা করোনার পর থেকে এই বিশ্বের মানুষেরা সবচেয়ে বেশি ইমিউন সিস্টেমের ব্যাপারে জানতে পেরেছে। আগে যদিও বা জানানো আগে থেকে হয়েছে, কিন্তু মানুষগুলি সেভাবে সেই কথাগুলি তো আর শুনে নাই। আমাদের ডক্টর লিম আজকে থেকে কত বছর আগে চিন্তা করেছে, 1983 সাল থেকে 93 পর্যন্ত সে গবেষণাই করেছেন। আর 93 থেকে আজকের দিন পর্যন্ত তিনি এই কথাগুলি বলে যাচ্ছেন যে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে বুস্ট হবে, আমাদের ইমিউন সিস্টেম কিভাবে জাগ্রত থাকবে, শক্তিশালী থাকবে, সেই চেষ্টাই করে যাচ্ছেন যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে সুস্থ থাকার মূল কারিগরের মূল জিনিসটাই হলো, সেটা হলো ইমিউন সিস্টেম। আর ইমিউন সিস্টেমকে জাগ্রত রাখবে, শক্তিশালী রাখবে আমাদের পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটা আছে আমাদের এই গ্যানোডার্মার মধ্যে, আমাদের যে লাল মাশরুমের মধ্যে। এরপর আরেকটা জিনিস আছে, অর্গানিক জার্মানিয়াম আছে এখানে, যে অনেকগুলি উপাদানের মধ্যে, অনেকগুলি এলিমেন্টস এর মধ্যে একটা হলো যে অর্গানিক জার্মানিয়াম। অর্গানিক জার্মানিয়ামের কাজ হলো আমাদের স্বাস্থ্যের মধ্যে যত প্রকারের ক্যান্সার সেল তৈরি হয়, দূষিত সেল তৈরি হয়, যে সেলগুলি আমার আপনার শরীরের মধ্যে বিভিন্ন বড় বড় রোগগুলিকে তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে, সেই সেলগুলিকে ধ্বংস করে। অর্গানিক জার্মানিয়াম তিনি সহ্যই করতে পারেন না যে আপনার আমার স্বাস্থ্যের ভিতরে যে ক্যান্সার সেল তৈরি হয় সেগুলিকে, যার কারণে আমি আর আপনি নিয়মিত গ্যানোডার্মা ব্যবহার করলে, গ্যানোডার্মা বেস পণ্যগুলি ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের ভেতরে যত প্রকারের এই ধরনের মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেগুলি দীর্ঘস্থায়ী, যেগুলি আমার আপনার আয়ত্তে নাই, যে অনেক বেশি খরচের যে বলি, সেগুলি দানা বাঁধতে পারবে না ইনশাআল্লাহ, যদি আমরা নিয়মিত আমাদের গ্যানোডার্মাকে আমরা ব্যবহার করতে থাকি ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা টাইটারপেনয়েড বলি। এটি মূলত আমাদের শরীরের ভিতরে যে
পচনশীলকে সহায়তা করে, শক্তিশালী করে। অর্থাৎ আপনার আমার স্বাস্থ্যের ভিতরে পচনশীল বলতে যত জায়গাগুলি যে ক্ষয় নেওয়া দরকার, আজকের দিনে আমরা কত ঔষধ খাচ্ছি যে স্বাস্থ্যের ভিতরে বিভিন্ন জিনিস দানা বেঁধেছে, কারো কোলেস্ট্রল হয়েছে, কারো যার যেভাবে রোগ হয় এই রোগগুলিকে ভিতর থেকে বের করার জন্য, যে টক্সিন দূষিত জিনিসগুলিকে বের করার জন্য আমরা কত কিছুই করতেছি, কিন্তু হচ্ছে না। বছরের পর বছর 1 থেকে 10 বছর 20 বছর পর্যন্ত ঔষধ খেয়ে যাচ্ছে। ঔষধ খাচ্ছিলাম, শুরু করেছিলাম একটা রোগের জন্য, আর আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে শুধু একটা রোগের ঔষধ খেয়েই ডাক্তার আমাকে নতুন নতুন শুধু রোগের সার্টিফিকেট দিচ্ছেন ওই ওষুধ খেতে খেতে। আমরা সেখান থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ডাইজেস্ট সিস্টেমের আমরা দেখা যাচ্ছে যে আমাদের শরীরে আমাদের ডাইজেস্ট সিস্টেম সমস্যা, যে সমস্যার কারণে আমাদের হজম শক্তি ঠিক নাই, আমাদের ডাইজেস্ট সিস্টেম ঠিক না থাকার কারণে আমরা খানা খেতে পারি না, মুখে রুচি থাকে না, টয়লেট ঠিক হয় না এবং বিভিন্ন রোগে আক্রান্ত করতেছে। তাহলে এই জায়গাতে দেখবেন আপনি কেউ নিয়মিত যদি আমাদের গ্যানোডার্মা ব্যবহার করেন, নিয়মিত গ্যানোডার্মা যদি খায়, তাহলে এই মানুষটার ক্ষুধা কাকে বলে সে বুঝতে পারবে। আমি 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 নিজের কথাই বলতেছি, আপনারাও দেখেন পরীক্ষা করে, নিয়মিত যদি কেউ গ্যানোডার্মা খায় তাহলে তার ক্ষুধার অবস্থা এমন হবে যে একটা সময় যে সে পেট ভরে খেয়েছে, কিন্তু ক্ষুধার তীব্রতা কেন জানি এখনো পর্যন্ত সে আজ করতেছে। আমি করেছিলাম বলে আমি এই কথাটা বলতেছি, আপনারাও পরীক্ষা করে দেখেন যে আপনার ক্ষুধার যে যন্ত্রণার যে ক্ষুধার যে সমস্যাটা মানুষের থাকে, বিভিন্ন রোগের জন্য আমরা বিভিন্ন ঔষধ খাচ্ছি যে সেই ক্ষুধা তৈরি হওয়ার জন্য, ডাইজেস্ট সিস্টেম ঠিক হওয়ার জন্য, পেট ঠিক নেই সেটাকে আমরা ভালো করার জন্য। এসব জিনিসগুলি আপনি এখান থেকে এখানে শুধুমাত্র কি টাইটার পেনুয়েট টাকার কারণে আমাদের স্বাস্থ্যের মধ্যে এই উপকারটা আমরা পাচ্ছি। এরপর আমাদের যে অ্যালার্জি যাদের সমস্যা থাকে, হ্যাঁ, তাদের উপকারে আসবে। যাদের কোলেস্ট্রল সমস্যা আছে এই মানুষগুলির উপর উপকারে আসবে। আপনার শরীরের মধ্যে বিদ্যুৎ গতি তৈরি করবে যে যাতে করে অনেক মানুষের অবশ থাকে, এই অবশ ভাবগুলিকে দূর করে হাতে পায়ে, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে যে পাওয়ারফুল ঔষধ খেতে খেতে বিভিন্ন রোগের ঔষধগুলি খেতে খেতেও দেখা যাচ্ছে আমাদের ইমিউন সিস্টেম গুলি দুর্বল হচ্ছে। আমরা একটা সময় দেখেছিলাম যে অ্যান্টিবায়োটিকের যখন ব্যবহার ছিল যে 25 এমজি ছিল, 50 এমজি ছিল, 75 এমজি ছিল, 100 এমজি ছিল। এই অ্যান্টিবায়োটিক গুলি আজকের দিনে বাড়তে বাড়তে আজকে আমরা প্রায় 700-800 এমজি পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। এই অ্যান্টিবায়োটিক গুলি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করতেছে। ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার সাথে সাথে আমাদের শরীরের যে ক্যারিং ক্যাপাসিটি, আমাদের শরীরের যে ওয়ার ইনসুলেশন, এই জিনিসগুলি দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে পাওয়ারই ওষুধ খাওয়ার পরেও ঔষধের গুণ থাকলেও আমরা আমাদের রোগ থেকে মুক্তি পাচ্ছি না। তার কারণ হলো চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে আমাদের শরীরের ঔষধের যে গুণটা সেটাকে ধরে রাখার জন্য যে শক্তিটা, সেই শক্তিটা দিন দিন লোপ পাচ্ছে, দিন দিন দুর্বল হচ্ছে। আমরা নিয়মিত ঔষধের দ্বারে চলে গেছি। ঔষধ ছাড়া আমাদের আর চলে না। আমরা খাবারের কথা বলতে পারি, আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের কথাও বলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে আমরা ঔষধ ব্যবহারের কথা আমরা কিন্তু বলতে পারতেছি না। তাহলে আমরা যদি নিয়মিত আমাদের এই গ্যানোডার্মা ব্যবহার করি, ইনশাল্লাহ আমাদের এই সমস্ত রোগগুলিও আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ চলে যাবে। আর একটা জিনিস আছে এখানে, গ্যানোডারিক এসেন্স আছে এর মধ্যে, অনেক এলিমেন্টস এর মধ্যে আরেকটা জিনিস আছে গ্যানোডারিক এসেন্স। এটাও রোগ প্রতিরোধ শক্তিকে জাগ্রত করে, সাথে সাথে চর্মের আমাদের চামড়ার যে উজ্জ্বলতা অনেক মানুষ পাবেন এটা বৃদ্ধি করবে। অনেক মানুষ আছে অল্প সময়ে অল্প বয়সে দেখবেন যে বার্ধক্যের চাপ এসে গেছে। অনেক বাইকে আমরা দেখি বয়স তেমন হয় নাই, যে দেখা যাচ্ছে যে 25 থেকে 30 বছরের ভিতরে অথবা 18 থেকে 25-এর ভিতরে এরকম বাইকেও আমরা দেখতে পাই। তার চেহারার মধ্যে একটা বার্ধক্যের চাপ দেখা যাচ্ছে, চামড়ার মধ্যে বার্ধক্যের একটা রূপ দেখা যাচ্ছে, প্রকাশ পাচ্ছে। এখানে মূল যে সমস্যাটা, সে সমস্যা হলো ভিতরের রোগ। যেভাবে আমাদের ডিএক্সএনের মাশরুম আমাদেরকে আসলে কিভাবে মাশরুম এবং মাশরুম জাত পণ্যগুলি আমাদের কিভাবে সুস্থতা দিচ্ছে, শেষের সূত্রটা হলো এই কোম্পানির মূল, এই মাশরুমটার মূল কাজটাই হলো আমাদের স্বাস্থ্যের ভেতর থেকে যে টক্সিনটাকে বের করে দেয়া। আমাদের স্বাস্থ্যের সমস্ত রোগগুলির মূল উপাদানটাই হলো, মূল জিনিসটাই হলো, মূল কারিগরটাই হলো টক্সিন। টক্সিনটা প্রত্যেকে হচ্ছে আমাদের আজকের দিন খাবার, পানি, আজকের দিনের আমাদের যত প্রকারের যে আমরা প্রসেস ফুড ব্যবহার করি, এই সমস্ত জিনিসগুলি থেকে টক্সিন তৈরি হচ্ছে। টক্সিন ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে, এই টক্সিন গুলির মাধ্যমে আমরা রোগাক্রান্ত হচ্ছি। গ্যানোডার্মার মূল কাজটাই হলো আপনার আমার স্বাস্থ্যের ভেতর থেকে টক্সিনটা যখন বের করে দেবে, তাহলে আমাদের স্বাস্থ্যের যে
টিস্যু আছে, টিস্যুটা জাগ্রত হয়, সেটা সবল হয়। টিস্যু সবল হওয়া মানে আমার স্বাস্থ্যের অর্গানগুলি, আমার স্বাস্থ্যের পার্টস গুলি শক্তিশালী হয় এবং নির্দ্বিধায় চিনতে তার মতো করে সে চলতে। এই অর্গানগুলি যদি ঠিক মতো চলে, আমাদের স্বাস্থ্যের সিস্টেম কোনো সমস্যা হয় না। ধাক্কায় ধাক্কায় ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্যের সিস্টেম গুলি যখন যার যার মতো করে চলতে পারে, একটা বডি ঠিক একটা গাড়ির মতো করে খুব সুন্দরভাবে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেবে। আমাদের লাইফস্টাইল উন্নত হবে, সুন্দর হবে। দেখবেন ভিতরের কাহারও সমস্যা থাকলে সেটা চেহারা দিয়ে প্রকাশ পায়। অতএব আমরা যদি নিয়মিত গ্যানোডার্মাকে ব্যবহার করি, নিয়মিত মাশরুম জাত পণ্য, মাশরুম ভিত্তিক পণ্যগুলি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের স্বাস্থ্যের ভেতর থেকে টক্সিন গুলি প্রতিনিয়ত যেভাবে আমাদের বিভিন্ন দূষিত খাবার থেকে টক্সিন আমাদের শরীরে জমা হচ্ছে, এই টক্সিন গুলিকে আবার এখান থেকে প্রতিদিন গ্যানোডার্মা আমাদের পণ্যগুলি ব্যবহার করার মাধ্যমে টক্সিন গুলিও বের হয়ে যেতে বাধ্য। আমরা নিয়মিত 2 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস পর্যন্ত গ্যানোডার্মাকে আমরা নিয়মিত খেতে থাকবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের আজকের দিন থেকে শুরু করে প্রায় 30 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত যার যত বয়স হয়েছে, সেই বয়স থেকে আজকের দিন পর্যন্ত আমি তো বুঝি জন্মের পরে না, জন্মের আগে থেকেই আমাদের স্বাস্থ্যের মধ্যে দূষিত টক্সিন তৈরি হয়ে আসতেছে। কিভাবে? আজকের দিনের যেহেতু যত খাবার, সমস্ত খাবারগুলি বিষাক্ত হওয়ার কারণে, সমস্ত খাবারগুলি দূষিত হওয়ার কারণে, সমস্ত খাবারগুলি কেমিক্যাল যুক্ত হওয়ার কারণে সেখান থেকে আমাদের টক্সিন যাচ্ছে। আমরা তো পাচ্ছি, কিন্তু আমরা এসেছি কোত্থেকে? আমরা এসেছি মায়ের পেট হয়ে। এখন মায়ের পেটে আমরা তো 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যেভাবে বলি ওখানে ছিলাম। সেখানে থাকাকালীন সময় আমাদের জীবনটা বেঁচে ছিল কিভাবে? মায়ের রক্ত দিয়ে। মায়ের রক্ত তৈরি হয়েছিল বা দুনিয়ার দূষিত খাবার দিয়া। আল্লাহ বলতেছেন ফি কারারিন মাকিন, এটা একটা সুরক্ষিত জায়গা। মায়ের পেটটা হলো একটা সন্তানের জন্য সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম এখানে ছোঁয়ার কথা ছিল না। দিনের সমস্ত খাবার থেকে আমি আপনি এই দূষিত খাওয়ার মাধ্যমে যখন ভরপুর হচ্ছি, তাহলে মায়েরাও টক্সিন অতএব সেই টক্সিন মাধ্যমে আমরা মায়ের পেটে থাকাকালীন সময়ে সেই টক্সিন দুনিয়াতে নিয়ে আসছি, যার কারণে আজকে দিনে দেখতেছেন আমাদের সমাজের মুখে পরে আমরা সুবাদে আজকে দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানেরা দুনিয়াতে বিকলাঙ্গ হয়ে আসছে, আমাদের সন্তানেরা বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। কিভাবে হলো? তাহলে আল্লাহ বলতেন এটা সুরক্ষিত জায়গা আমার পেট, সেখানে বিভিন্ন দেখা যাচ্ছে 10 থেকে 12 বছরের ছেলে মেয়ের মধ্যে পর্যন্ত আজকে বড় বড় রোগগুলি, যেগুলো দীর্ঘস্থায়ী ভাবে আপনার ডাক্তার লিখে দেয়, প্রেসক্রিপশনে দেয়, ডান সাইডে ওষুধের লেখা থাকবে কিছু ঔষধ, যে ঔষধ যেহেতু রোগ আছে, রোগ আর যাবার না, আমাদের মধ্যে সেট আপ হয়েছে কি মরার আগ পর্যন্ত আমাকে এই ওষুধ খেতে হবে। আসলে আমরা গ্যানোডার্মাকে নিজের লাইফের সাথে বানিয়ে নিই, গ্যানোডার্মা অন্যগুলিকে লাইফ পার্টনার বানিয়ে সুস্থ থাকার বিশাল এক উপকরণ এটা। কি সুস্থ থাকার চেষ্টা করতে হবে, আমি শুরুতেই বলেছিলাম আমাদেরকে চেষ্টা করতে হবে সুস্থ থাকার, না হলে সুস্থ থাকার কোনো সম্ভাবনা নাই। সুস্থ হতে পারবেন যখন রোগী হবেন। আপনার টাকা থাকলে সুস্থ হবার চেষ্টা করেন, টাকা না থাকলেও আপনি সুস্থ হবার চেষ্টা করেন। আপনাকে আমাকে দুনিয়াতে হেল্প করার মানুষ আছে, তারা অর্থ সম্পদ সহায়তা করবে, সেটার মাধ্যমে আমরা চিকিৎসা করব। যারা কোটিপতি পুঁজিপতি, তারা আমাদের এই সম্পদগুলি তারা বুক করবে, কারণ তারা যে প্রতিষ্ঠান খুলে রেখেছেন, সেটা তারা পুঁজি খাটিয়েছেন, সেটা আমাদেরকে সুস্থ হবার জন্যই করেছেন। আর ডিএক্সএন যে প্রতিষ্ঠান খুলেছেন, সেটা সুস্থ থাকার জন্য। আমরা যারা বুঝতে পেরেছি, আমাদের দায়িত্ব হলো আজকের দিনে যে ভাইয়েরা এখনো পর্যন্ত বুঝে নাই, যাদের মাথায় এখনো ঢুকে নাই, যারা এটাকে এখনো বিশ্বাস করতে পারে না, তাদের কাছে আমরা যেটা ভালো মনে করেছি, ডিএক্সএন এর পণ্য ব্যবহার করে আমরা যারা সুস্থ হয়েছি, ডিএক্সএন এর পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা যারা সুস্থতা পাচ্ছি, আমাদের হাতে অগণিত মানুষগুলি যারা রেজাল্ট পাচ্ছে, এই খবরগুলি অন্য ভাইয়ের কাছে পৌঁছানো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করেছে অন্যের জন্য তা পছন্দ করবে না। অতএব আমি যদি মনে করি ডিএক্সএন এর একটা পণ্য ব্যবহার করে আমি এই রোগ থেকে নিরাময় হয়েছি, ডিএক্সএন এর পণ্য ব্যবহার করে আমি স্বাস্থ্যগত দিক দিয়ে আমার অনেক ভালো অনুভব হচ্ছে, এই কথাগুলি যেটাই ভালো আপনি মনে করেছেন, আপনার ফিলিংসে যেটা ভালো, সেই জিনিসটি আপনি অন্যের কাছে পৌঁছানো, সেটা আপনার দায়িত্ব। কেননা আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা অনেক সময় বলি আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা জাত, অথচ সৃষ্টির সেরা জাতের জন্য আল্লাহ শর্ত লাগিয়েছেন, সেটা আমরা না বলি না জানি। এটার কাজটাই হলো কি আসলে, সেটা আমাদেরকে
নেওয়া দরকার। শুধু বললেই সৃষ্টি সেরা হওয়া যায় না। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এখন আমরা যদি মনে করি এই জিনিসটা ভালো, তাহলে ভালো কাজের আদেশটা অন্য ভাইয়ের, অন্য বোনের কাছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন যার পাশে যেই আছে, সে একটা গাড়ির পাশে, আমার পাশে একজন ব্যক্তি থাকতে পারে, আমার বিমানের পাশে সিটে একজন মানুষ থাক, যাকে যেখানে পেয়েছেন মনে করেন সেটা আপনার দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আপনাকে আমাকে অন্যের কাছে খবরটা পৌঁছে দিই, আমি মনে করি এটা আমার দায়িত্ববোধ থেকে, এটা আমার দায়িত্ব না করে আমাকে এটা জবাবদিহি করবে। কারণ কোরআন হাদিসের অসংখ্য জায়গায় শুধু আমি নিজে বাঁচলে হবে না, নিজে এখানে আপনার লাভবান হবে না, আমার অন্য ব্যবু, যে আমার আশেপাশে যে পথ পরিচয়ের যারা আছে, আত্মীয় হোক যাকে পেয়েছি, মানুষটার কাছে আমার কথাটা পৌঁছানোর আমাকে চেষ্টা করবে, কারণ এটা আমার দায়িত্ব। আমার এই ডাকে কেউ সাড়া না, আমার এই কথা কেউ না আসলে আমার কোনো দুঃখ হবে না। আপনার মাইন্ড এভাবে করতে হবে। এতে কি হবে, আপনি যদি দায়িত্ব থেকে বলে, এটা আপনার দায়িত্ব, আপনার বলাটা কাজ। অতএব কেউ গ্রহণ করুন না, আপনার কাজ হলো বলে যাও। অতএব হাজারকে দাওয়াত দেওয়া, কথা বলার পরেও গ্রহণ আপনার কোনো হবে না, কষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে উপলব্ধি, আমরা রিপিট এখান পেয়েছি, কথাটা অন্যের কাছে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গ্যারোডারমার কথা আসলে গেলে যতটুকু যেখানে একজন বাইকেও যদি যে ঘন্টার পর ঘন্টা কথা বলবে ইনশাআল্লাহ, কিন্তু তো আর বলা যাবে সময়ের শেষতার সম্ভব না। আমি ইতি টানতেছি আজকের দিনে আমাদের মূল যে পণ্যটা, এটা নিয়ে যে আমাদের এই পণ্যটা, আপনি যেহেতু 80% পণ্যগুলি 80% পণ্যের মধ্যে এই দেওয়া আছে, অতএব নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি ডক্টর একটা জিনিস চিন্তা করলো যে 100% একজন ব্যবহার না করতে পারে, তাহলে সাধারণ মানুষের দ্বার প্রান্তে কিভাবে পৌঁছবে? তাহলে পৌঁছার আরেকটা রাস্তা তিনি করে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আমরা দোকান থেকে বা আপনার মুদির দোকান থেকে বলেন, ফার্মেসি বলেন, যেখান থেকে আমরা ব্যবহার করি, সেরকম কিছু পণ্য তিনি আবার তৈরি করে ন্যাচারাল ওয়েতে, যাতে করে ওই কেমিক্যাল যুক্ত পণ্যগুলি ব্যবহার করে যেভাবে আমরা রোগাক্রান্ত হচ্ছি, যে প্রসাধনী ব্যবহার করে রোগাক্রান্ত হচ্ছি, যে বেভারেজ আইটেম গুলি ব্যবহার করে আমরা রোগাক্রান্ত হচ্ছি, সেরকম কিছু জিনিস আমরা নিয়মিত নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে করে থাকি, সেরকম পণ্য তিনি ন্যাচারাল ওয়েতে বানিয়ে আমাদের সামনে পেশ করেছেন। তাহলে আমরা শুধুমাত্র দোকান বদলানোর মাধ্যমেই আমরা এখানে সুস্থতা ফিরে পাচ্ছি। ডাইরেক্ট যদি কেউ গ্যানোডার্মাটা যদি কেউ টাকার জন্য নাই খাইলো, বিশ্বাস নাই করলো, গ্যানোডার্মা বেস পণ্যটাও যদি ব্যবহার করে, একটা টুথপেস্ট সে ব্যবহার করতে পারে, একটা সাবান ব্যবহার করতে পারে, একটা শ্যাম্পু ব্যবহার করতে পারে, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলি প্রতিদিন আমি সুস্থতার জন্য আমরা ব্যবহার করতাম না অতীতে, আজকের দিনে ডিএক্সএনে এসে এটা অনুভব হচ্ছে যে আমি আসলে সুস্থতার জন্য এটা ব্যবহার করতেছি। কিন্তু একটা দিন ছিল, আমরা কখনো, আজকের দিনে এখনো আছে কোটি কোটি মানুষ পৃথিবীতে যারা পণ্যগুলি, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি প্রতিদিন ব্যবহার করে, এই পণ্যগুলিকে সে সুস্থতার জন্য ব্যবহার করে না। বাপ দাদা করে আসছিল, ওর বংশ পরম্পরায় আমরা দেখেছি, এটাও আমরা ব্যবহার করব, সেভাবে ব্যবহার করি প্রতিদিনের ব্যবহারিক জিনিস হিসেবে, প্রসাধনী হিসেবে, টুথপেস্ট দাঁতর মাজুনি হিসেবে, সেভাবে আমরা ব্যবহার করি। সেই ব্যবহার থেকে আপনি যদি একটু আলাদা হন, দোকানটা বদলান, এতে করে আপনি আপনার স্বাস্থ্যের যে নিয়মিত দাঁতের জন্য, নিয়মিত স্কিনের জন্য, নিয়মিত রোগের জন্য, ছোটখাটো রোগের জন্য আমরা দেখা যাচ্ছে প্রতি মাসে ডাক্তারের কাছে লেগে থাকি, সেখান থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটা পণ্য হলো যে আমাদের একটা মোরেঞ্জি জুস আছে, মোরিন্ডা চিত্রপলিয়া থেকে। এটা সম্পর্কেও আপনি গুগলে সার্চ দিলে অগণিত তথ্য আপনি এখানে পাবেন, যেটার 101টার মেডিসিনাল অ্যাক্টিভ এলিমেন্টস পাওয়া যায়, 101টা রোগের প্রতি কাজ করতেছে। মৌলিক আপনি যদি এটাকে কাজে, আজকের দিনে যেটা যে কোনো মানুষ আপনি যে মানুষকে আপনি সার্ভ করতে পারেন, আজকের দিন প্রায় আপনি পাবেন গ্যাসের সমস্যা, ডাইজেশন সমস্যা বলে ঠিক নাই, মানুষগুলি সমস্যা নিত পাওয়া গুলি ঔষধগুলি খেয়ে যাচ্ছেন, মানুষগুলিকে আপনি পরামর্শ দিতে পারেন। একটা মাধ্যমে, অরেঞ্জি ব্যবহারের মাধ্যমে, একটা পণ্যের মাধ্যমে মানুষ টাইমের রোগটা থেকে বেঁচে যেতে পারে। আমরা চাইলে সেটা এটার সাথে করতে পারি, আমার গ্যানোডার্মার সাথে যোগ করে যদি
সমস্যা থাকে তাকে আমরা সেটা যোগ করে দেবো, মোটাকেও খেতে দেবো। যদি টাকার তাকে যার প্রয়োজন আমরা দেব। তো আমরা এখান থেকে বড়দের উপকার পাচ্ছি, সেই উপকারটা যেন শুধু আমি আর আপনি পাই, আমাদের ভাইরা যেন বঞ্চিত না হয়। সাথে আরেকটা জিনিস আছে, সেটা আমাদের রেজাউল করিম স্যার, আপনি সম্ভবত নেটের সমস্যা হয়েছে, যার কারণে উনি হয়তো বাইর হয়ে গেছে ওনার। কারণ আমরা জানি যে সৌদি আরবে যদি লোকাল কোনো কল আসে তাহলে আমাদের মোবাইল থেকে নেট চলে যায়। স্যার, আমরা একটু অপেক্ষা করি, স্যার যদি আসে তাহলে স্যারকে আবারও ও, দিয়ে দেব। কারণ উনি আমাদেরকে আজকে কিন্তু সুন্দরভাবে আমাদের যে 80% প্রোডাক্ট আছে। জি স্যার, আপনি কুহোস্টে আছেন অলরেডি, সম্ভবত আপনার জি এখানে কোনো কল। ধন্যবাদ। আমি আমার নেটের সমস্যা কিনা, সরি ভাই, না না না, যাচ্ছিলাম। আমি নেট কি তো কন্টিনিউ করতে পারি আসলে, প্লিজ? হ্যাঁ হ্যাঁ, এখন যে নয়ন ভাই, জি জি জি, এখন আমাকে শোনা শোনা? যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, ধন্যবাদ। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনিচ্ছা সত্ত্বে এই ত্রুটির জন্য। জি বলছিলাম যেটা আমাদের স্পিরুলিনার ব্যাপারে আপনারা অনেকেই আমার মনে হয় আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন বেড়ে জানেন। তারপর দিয়ে একটা কথা না বললে নয়, এটা আজকের দিনে পক্ষ থেকেও এবং নাসার পক্ষ থেকে পর্যন্ত ঘোষণা আছে। আপনার ইনসাম একটা সংস্থা আছে আপনার, যেটা জাতিসংঘের মাধ্যমে যারা আপনার WHO মনিটরিং করে এটাকে, আপনি তারা কিভাবে প্রোভাইড করেছে পুরো পৃথিবীর সামনে, কিভাবে এটাকে হাইলাইট করতেছে। দেখেন যে স্পিরুলিনা এটাকে সুপার ফুড বলতেছে, এটা উন্নত খাবার, যে এটা খেয়ে মানুষ অন্য কোনো খাবার না খেলেও সে চলতে পারবে। কারণ এখানে দুনিয়াতে ভিটামিনস এর যত প্রকার আছে বেশিরভাগ ভিটামিন সেখানে বিদ্যমান। যত প্রকারের নিউট্রিশন আজকের দিনের শাকসবজি থেকে আমরা পাবো, সমস্ত নিউট্রিশনে ভরপুর এখানে। অর্থাৎ এই একটা খাবার যদি আপনার সাথে থাকে, আপনার আজকের দিনের ভেজাল যুক্ত যে জিনিসগুলি আমি আর আপনি বাজার থেকে খেয়ে, আমরা ফল মূল থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে যত জিনিসগুলি আমার আর আপনার স্বাস্থ্য উপকারের জন্য আমরা খেয়ে থাকি, সেখানে ভেজাল হওয়ার কারণে এই দূষিত জিনিসগুলি আমাদের স্বাস্থ্যের ভেতরে ফলের মাধ্যমে যাচ্ছে। আমরা না খেয়ে তো পারতেছি না, সবজির মাধ্যমে যাচ্ছে, শাকের মাধ্যমেও যাচ্ছে। সেই জিনিসগুলি নিরাপদ, আপনি পুষ্টি গুণগুলি আপনি এখান থেকে পাচ্ছেন। এটার বর্ণনা অনেক দেওয়া যাবে। এটা যদি 2 গ্রাম থেকে 3 গ্রামের একটা স্পিরুলিনার আপনি যদি পরিমাণটা আপনি যদি ব্যবহার করেন, সেখানে যে নিউট্রিশনাল ভ্যালু আছে, সেখানে যে পুষ্টি গুণ আছে, সেগুলি আপনি বাইরে অন্যান্য যে মূল থেকে শাকসবজি থেকে যদি আপনি নিতে চান, মাছ মাংস থেকে, তাহলে আপনার কম করে হলেও আজকের দিনে যে 2 থেকে 500 2 থেকে 500 রিয়াল পর্যন্ত খরচ পেয়ে যেতে পারে। এখন কয়জন মানুষ আমরা 2 থেকে 500 রিয়ালের এই জিনিসগুলি খেয়ে ওই নিউট্রিশনাল ভ্যালুটা আমরা গ্রহণ করব? পারবো না। এখানে এত নিউট্রিশন ভ্যালু আছে। অতএব এমন একটা জিনিস, যে জিনিসটা আবার কাহারও স্বাস্থ্যের দুর্বলতা থাকলে আপনি এটাকে দিতে পারেন। আমাদের অনেক কাজের জন্য এগুলিকে দিতে পারেন। আমরা যেহেতু ডাক্তার না, আমরা কখনো এটাকে ঔষধ হিসেবে কখনো দুনিয়ার সামনে আমরা হাইলাইট করব না। এটা ডাক্তার, এটা ঔষধ না, কিন্তু ঔষধের দাদা। জিনিসগুলিতে এত পরিমাণে ঔষধি গুণ আছে যে আপনি আজকের দিনে ওয়েবসাইটে গেলে, গুগলে গেলে অথবা আপনার ইউটিউবে গেলে এগুলি যারা গবেষণা করতেছে সেই মানুষগুলি বক্তব্য বলি আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এটাকে ওইটার সাথে যোগ করব, যেটার মাধ্যমে তাহলে আমরা 3টা জিনিস যদি একত্র করে যদি ব্যবহার করতে পারি, আমাদের যদি টাকার সমস্যা না থাকে, যেমন আমাদের গ্যানোডার্মা, অরেঞ্জি, স্পিরুলিনা, যদি দুটো একত্র করে খাদ্যের সমস্যা হয়, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, তো আমরা চেষ্টা করব যার যেটা প্রয়োজন সেটা অল্পকে শুরু করতে। এতে করে কি হবে, আমরা নিজেরা প্রথমে ব্যবহার করতেছি, যে জিনিসটা আমরা অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সহজ হবে। কারণ আমি ব্যবহার করার মাধ্যমে এখানে অভিজ্ঞতাটা হবে। আমি নিজে ব্যবহার যদি না করে থাকি, আমার যদি এখান থেকে রেজাল্ট না আসে, তাহলে আমি অন্যের কাছে বলাটা মিথ্যা হবে। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, লিমা লা তাকুলুনা মা লা তাফআলুন, কেন আপনি এমন কথা বলেন যেটা আপনি আমল করেন না। অতএব আমাকে আগে এটা প্র্যাকটিস করতে হবে, আমাকে আগে আমল করতে হবে, আমাকে আগে এই পূর্ণ ভালো এই কথা বলার আগে প্রমাণ নিতে হবে
ব্যবহার মাধ্যমে কারো কাছে শুনে নয়, আপনি কারো কাছে শুনে যদি এই পণ্যগুলির কথা বলতে থাকেন তাহলে যতক্ষণ শুনেছিলেন ওই কথাটা মুখস্থ যা করেছিলেন তাই বলতে পারবেন। কিন্তু যখন আপনি নিজে ব্যবহার করার পরে আপনি কারো কাছে পণ্যের গুণাগুণটা বর্ণনা করতে যাবেন তাহলে দেখা যাবে সেখানে আপনার সময় শেষ হয়ে যাবে না, আপনি বলতে থাকবেন, আপনার যে বলতেছেন তার সময় শেষ হবে। অর্থাৎ আপনার বলাটা শেষ হবে না, কারণ আপনি যা রিয়েলাইজ এখান থেকে করেছেন, যা উপকার পেয়েছেন সেটা ভেতর থেকে শুধু আসছেই। অতএব মিথ্যার আশ্রয় না নিয়ে নিজে ব্যবহার যেটা করি না সেটা না বলে অন্যের কথা শুনে বিশ্বাস করে আরেকজনের কাছে না গিয়ে, আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যে দেখতে পাওয়া যায় যে ভাইয়েরা যাদের অনলাইনের অভিজ্ঞতা আছে, যারা ফেসবুকের অভিজ্ঞতা আছে, যারা লাইভ আমাদের গুণাগুণ যে দেখা যাচ্ছে যে ছোট আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি নিয়ে এসেও যে লাইভে কথা আমরা শুনে থাকি, যেগুলি যে কথা ধরে আমাদের যে মানুষগুলি আমাদেরকে আসলে এখনো না জানে না, পণ্যগুলি বোঝে না, এই মানে নানান ধরনের মন্তব্য করতে সুযোগ পায়। আমরা সেখান থেকে চেষ্টা করব দূরে থাকতে। কাজটা কি দেখা যায় যে একজন ভাইয়ের লাইভে আর অভিজ্ঞতা আছে, অনলাইনে এর অভিজ্ঞতা, ফেসবুক লাইভ করার, এই মানুষগুলি একটা পণ্য ব্যবহার এখনো করে না, অথচ বিভিন্ন প্রকারের গুণাগুণ বর্ণনা করতেছে, যেটা এমনকি ডিএক্সএন এর মালিকের পক্ষ থেকে পর্যন্ত যে গুণাগুণের বর্ণনা দেয়া হয়। তাহলে আপনার আমার এই ক্রাইম, আমার আপনার এই আমার আপনার এই এই ইয়াটা মানে আমার এই যে কাজটা আমি করতেছি মিথ্যা আশ্রয় নিয়ে, সেরকম যদি কেউ করে দেখছেন কোম্পানি কখনো আপনার এই দায়িত্ব বহন করবে না, দায়িত্ব নেবে না। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের জন্য সহজ কথা হলো ডিএক্সএন পণ্যগুলি দিয়ে আমাদের কি লাভ। প্রথম লাভটাই হলো ডিএক্সএন এর পণ্যটা ন্যাচারাল হওয়ার কারণে, বাইরের জিনিসগুলি ভেজাল যুক্ত হওয়ার কারণে, বাইরের ভেজাল যুক্ত জিনিসগুলি ব্যবহার করার মাধ্যমে আমি আর আপনি রোগী হচ্ছিলাম, টক্সিনে ভর্তি টক্সিনের কারণে আমরা বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছিলাম। প্রথম লাভ হলো আমি এখান থেকে নিরাপদ থাকতে পারবো, কারণ আমাদের পণ্যগুলি ন্যাচারাল এবং এখানে কেমিক্যাল মুক্ত। তাহলে প্রথম লাভটা আপনি পাইলেন। দ্বিতীয় লাভ যেটা, সেটা হলো বাইরের পণ্যগুলি আপনি রোগী হলেন আমাদের এই পণ্যতে থাকার কারণে, এই জ্ঞানোডার্মার কারণে আমার আপনার স্বাস্থ্যের ভেতর থেকে যত বড় বড়ই রোগ থাক না কেন, রোগগুলিকে ভেঙে ভেঙে আস্তে আস্তে আপনার স্বাস্থ্যের ভেতর থেকে বের করে দিয়ে আপনাকে সুস্থতার দিকে ধাবিত করবে ইনশাআল্লাহ। 3 নম্বরের লাভ যেটা, সেটা হলো আপনি যে উপকার পেয়েছেন সেই উপকার অন্যের কাছে যখন শেয়ার করেছেন, অন্য ভাইকে যখন আপনি, সেই মানুষটা যদি আপনার এই পণ্যটা আপনার বলা পরিচয় করে দিয়ে পণ্যটা ব্যবহারের মাধ্যমে যদি উপকৃত হয়, তাহলে আপনাকে সে জীবনে কখনো ভুলবে না। আপনার জন্য সে দোয়া না করলেও আপনার এই প্রতিদান আপনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাবেন। তৃতীয়ত, এই কথাগুলি শেয়ার করার মাধ্যমে দেখছেন আপনি বলেছিলেন একজনকে, সেটা মাল্টিপ্লাই করবে। আপনি শেয়ার করেছিলেন একজনকে, সেটা 1 থেকে 5 জনের কাছে চলে যাবে, 5 থেকে 25 যাবে, 25 থেকে দেখবেন যেভাবে মাল্টিপ্লাই করতে করতে 25 লক্ষ 25 কোটিতে চলে যাবে। একটা সময় বিশাল একটা টিম আপনার জন্য তৈরি হবে, যে টিমের মাধ্যমে দেখা যাচ্ছে টিমের ভেতরে অগণিত ভাই আছে যারা আপনার কারণে ইনকামের মালিক হয়েছে এবং আপনার পরবর্তী জেনারেশনের জন্য বিশাল একটা অ্যাসেটে পরিণত হয়েছে। যেটা আমি আমার বাসায় সেটাকে একটা আম গাছ বলি, যে আমার দাদা আম গাছ লাগিয়েছিলেন, একটু কষ্ট করেছিলেন, একটু পরিচর্যা করেছিলেন, শেষ সময় এসে সে আম গাছের আম আমার দাদা খেয়েছে, দাদি খেয়েছে, বাবা খেয়েছে, মা খেয়েছে, আমি খাচ্ছি, আমার সন্তানাদি খাচ্ছে। তার মানে পরিশ্রম আমি করি নাই, পরিশ্রম দাদা করেছিল। ঠিক অনুরূপ আমাদের এই সিস্টেমটাও এমন, আমি আর আপনি আজকের দিনে যদি একটু একটু করে, যদি পা পা করে, কদম কদম করে যদি অন্য ভাইয়ের উপকারে, আমাদের যে উপকার আমরা পেয়েছি সেটাকে আমরা শেয়ার করতে পারি, সেটাকে আমরা পৌঁছাতে পারি নিজের দায়িত্ববোধ থেকে, ইনশাআল্লাহ আমরাও এখান থেকে বিশাল একটা জায়গা তৈরি করতে পারবো অন্যের উপকারের মাধ্যমে। এসেছিলাম তো সুস্থ হওয়ার জন্য ভাই, এখানে তো ইনকামের জন্য আসি নাই, এখানে তো আমার ভবিষ্যৎ ফিউচার তৈরি করার জন্য আসি নাই, এসেছিলাম সুস্থতার জন্য। পণ্য ব্যবহার করে সুস্থ থাকবো। দেখা যাচ্ছে সুস্থ থাকার মাধ্যমে ডিএক্সএন এর মালিক এমন এক সিস্টেম করে দিলেন, যেটার মাধ্যমে আসছিলাম সুস্থতার জন্য, নিয়ে গেলাম সম্পদ। তার মানে দুনিয়াতে এমন কোন সিস্টেম নাই সুস্থতার জন্য গেলে সম্পদ নিয়ে আসবেন। সুস্থতার জন্য গেলে আজকের দিনে নিজের জমি জাটা বিক্রি করে হসপিটালে বলেন অথবা না হসপিটাল থেকে আনতে পারেন। শুন না, যে আমরা ডিএক্সএন এর পণ্যগুলি ব্যবহারের মাধ্যমে, এখানে অগণিত পণ্য আছে যে পণ্যগুলির প্রতিটা বর্ণনা আমরা দিতে পারবো না। আস্তে আস্তে আপনারা এই প্রোগ্রামে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা সব পণ্যগুলির বর্ণনা আপনারা শুনবেন, জানবেন, নিজেরা ব্যবহার করতে থাকেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, সেখান থেকে আপনারা বেনিফিশিয়ারি হবেন।
আসুন আমরা সকলে নিজেকে প্রথমে সুস্থ রাখার জন্য পণ্যগুলি ব্যবহার করি, এবং নিজে যেটা উপকার আমার হবে, আমি যেটা ফিল করবো সেটা অন্য ভাইয়ের কাছে অন্যের উপকারের চেষ্টা করে যাব। অন্যের উপকারের মাধ্যমে নিজের এবং পাড়া প্রতিবেশীর একটা ফিউচার তৈরি করার জন্য আমরা নিজেকে আত্মনিয়োগ করব। সে আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি প্রিয় লিডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা ছিল এবং কি মনোমুগ্ধকর সহকারে আমাদের আজকের উপস্থিতি যারা ছিলেন প্রত্যেকে আপনার কথাগুলা আমি আশা করি যে নোট করেছেন। ওনাদের মাথায় যদি একটু চিন্তা রাখেন যে আজকে যে তিনটা প্রোডাক্ট নিয়ে মাশাআল্লাহ আপনি কথা বলেছেন, তিনটাই কিং অফ হার্ব এবং কুইন অফ হার্ব এবং কি প্রিন্সেস, তাহলে তিনটা প্রোডাক্টে আমাদের এত এত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন, যেটা আমাদের ফাউন্ডার ডক্টর লিমস ইউজিন বলেছেন যে এই তিনটা প্রোডাক্ট যদি দৈনিক কেউ একবার করেও সেবন করে আর কোনো মেডিসিন নেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, তাহলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। এবং আজকে রেজাউল করিম স্যার আমাদেরকে যেই কথাগুলা দিয়ে বুঝিয়েছে, আমি মনে করি যে এই প্রোডাক্ট বেস কোম্পানিতে আমরা আস্থার সাথে আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি টিম সহ সফল হব। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কিছু কথা শেয়ার করে আমাদেরকে বিজনেসের মোটিফিকেশনটা বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। কোনো ভাইয়ের প্রশ্ন যদি থাকে, যদি সুযোগ থাকে প্রশ্ন করে নিতে পারেন। জি, আপনারা যদি কেউ এখন আমাদের স্যার কাছে কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। স্যার এখানে আছে উপস্থিত, হয়তো আপনি কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো সমস্যার কারণে যদি কোনো প্রশ্ন থাকে। জি, আমাদের এখানে এক ভাই হ্যান্ড রাইজ করেছেন, সালাউদ্দিন। জি, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার পরিচয় দেন এবং কি শর্টকাটে একটু বলবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিডার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি কোশ্চেন করার অপশন দিয়েছেন। তো লিডার, আমি বাহারাইন থেকে, আমি আপনার রাশেদ আলম স্যারের চিনি, আপনি চিনেন। জি জি জি, আপনি যদি একটু কষ্ট করে আমার আজকে প্রশ্ন আমাদের হচ্ছে স্যারের কাছে কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু বলেন। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা মেম্বার সে মুখের আপনি ব্রণ, সে ব্রণের জন্য আপনি চিটি ক্রিম ব্যবহার করছে, তারপর আপনার এই 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 কি বলে আপনার লোশন ব্যবহার করছে, তারপর আমি সেরে বললাম যে আমাদের যে ক্লিনজিং অলিভ অয়েল ক্লিনজিং জেল যে আপনার ফেস ওয়াশ আছে এটা ব্যবহার করার জন্য, তো উনি আপনার ব্যবহার করতেছে, ওনার তেমন একটা পরিবর্তন আসতেছে না, ওনার এটা নিয়ে একটু চিন্তাতে, তো এই বিষয়ে যদি একটু আপনি সলিউশন দিতেন। জি অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে থাকেন, স্যার আমাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ। জি স্যার। জি জি, ধন্যবাদ ভাইকে, সুন্দর প্রশ্ন করেছেন। যে ভাই, আমাদের আসলে ব্রণের সমস্যা অনেক কারণে হতে পারে। আমাদের ব্রণের সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের জেনেটিক সমস্যার কারণে হতে পারে, আমাদের বয়সের কারণে সময়ে অনেক মানুষ যারা যৌবনে পা দেন সেখান থেকে 18-20 বছর পর্যন্ত এই সময়টাতে বেশিরভাগ মানুষের হয়ে থাকে, এরকম হতে পারে। আবার যদি বয়স এর ভিতরে না থাকে, ডাইজেস্ট সিস্টেমের কারণেও কিন্তু হতে পারে। তাহলে কোন সমস্যার কারণে হচ্ছে সেটা আমি আর আপনি আসলে না, ওনার সাথে ভালো করে কথা বলা ছাড়া বোঝা যাবে না। তো আপনার যদি আমার এই কথাগুলি আপনি বুঝে থাকেন, এগুলি আপনি ওনার কাছ থেকে জেনে নিবেন যে আমি যেভাবে বলেছি এভাবে, তাই যদি হয় তাহলে আপনি আপাতত ওনাকে যে আমাদের যে জিনিসটা আপনি ব্যবহার করার জন্য দিয়েছেন, যে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ যে আমাদের টুথপেস্টটা যদি উনি ব্যবহার করেন, সেটা ওনাকে আপনি একটা জিনিস, টুথপেস্ট থেকে কিছু উপকার পাবেন। দ্বিতীয় হলো যে আমাদের সাবানটা ব্যবহার করবে, সাবান হিসেবে বাইরের কোনো সাবান ব্যবহার করবে না। কারণ বাইরের সাবানগুলিতে ক্ষার থাকে, দূষিত জিনিস থাকে, চর্বি থাকে, পশু চর্বি থাকে। এগুলির কারণে বাইরে যেহেতু ভেজাল যুক্ত জিনিসগুলি, ওইগুলি আমাদের স্কিনের ক্ষতি করতেছে খুব বেশি। এমনিতেই স্কিন এমনিতেই সমস্যা হয়ে আছে, সেখানে যদি দেখা যাচ্ছে যে কোনো ওষুধ খেয়েও যদি একজন মানুষ কিছুটা ভালো হয়, সেই জিনিসটা আবার
খারাপের দিকে ধাবিত হবে যদি একবার সাবান ব্যবহার হয়। তার মানে এত মারাত্মক। অতএব আপনি সাবান যদি এখান থেকে ব্যবহার করতে হয় তাহলে আমাদের ফেস ওয়াশটাই ওনাকে মুখে ব্যবহার করতে বলেন। সাবানের চেয়েও ভালো হবে ফেস ওয়াশটা যদি ব্যবহার করে। আর যদি ফেস ওয়াশ ব্যবহার করতে অভ্যস্ত না হয় আমাদের সাবানটা ব্যবহার করবে। সাবানটা একটু মুখে দিয়া একটু ফেনাইয়া মানে ফোমের মতো করে 2-3-5 মিনিট রাখতে পারে, যতক্ষণ ওনার মর্জি। 5 মিনিট থাকতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আর ওনাকে খাবারের জন্য আমাদের 3টা জিনিস আছে, মাশরুম, অরেঞ্জ, স্পিরুলিনা, 3টা জিনিস আমরা বলেছি। তা যদি সম্ভব না হয় এই মানুষটাকে আপনি আমাদের মরেঞ্জি সিরাপটা নিয়মিত কিছুদিন খেতে বলেন খালি পেটে। জি ধন্যবাদ। জি ইনশাআল্লাহ লিডার, ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং কি আমাদের এখানে আরো একজন ভাই, আরো 2জন ভাই হ্যান্ড রাইজ করে রেখেছেন। আমি এখন আব্দুল মাতিন, জি আব্দুল মাতিন, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনার শর্টকাটে একটু প্রশ্নটা করার চেষ্টা করবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আমি সৌদি আরব থেকে বলছি। আমার আপলাইন ইয়াসিন বাবুল ভাই আর রাশেদ আলম স্যার। আসলে আমার এক বন্ধু দীর্ঘদিন ধরে কোলেস্টেরল ভুগছে ওনার বডিতে, যে উনি কোলেস্টেরলের কারণে অনেক সমস্যা ভুগতেছে। তো যার কারণে আমার কাছে প্রশ্ন করছে লিডার, আপনি যদি একটু আমাদের বড় যে লিডাররা আছেন, যিনারা মাশাআল্লাহ গবেষক, ডিএক্সএন এ গবেষণা করতেছে কোম্পানির প্রোডাক্ট নিয়ে, তো আমি একটু জানতে চাই ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা ওনার জন্য ভালো হবে যে ওনার বডিতে রক্তে কোলেস্টেরল। জি ধন্যবাদ এই আপনাকে। প্রশ্নটা। জি ধন্যবাদ ভাইকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। জি ভাই, আমরা এখানে কেউ গবেষক না। গবেষক যারা তারা আলাদা, চিন্তাশীল মানুষ তারা আলাদা, আমরা একজন ব্যবহারকারী, মাশাআল্লাহ, অভিজ্ঞতা সম্পন্ন আমাদের ভাইয়েরা যে অত্যন্ত যত ব্যবহার করতেছে। চমৎকার আপনার মনোমুগ্ধকর বক্তৃতা, খুব চমৎকার ভাবে শুনেছি লিডার। মাশাআল্লাহ ধন্যবাদ মাশাআল্লাহ ধন্যবাদ তাবারাকাল্লাহ। ধন্যবাদ জি বিদায়। আপনার জন্য পরামর্শ হলো যে ডিএক্সএন এর মূল জিনিসটা, গ্যানোডার্মাটা আসলে আবিষ্কার হয়েছে প্রথম যে রেজাল্টটা নিয়ে, যেটার উপরে, সেটার মধ্যে দুইটা জিনিস। একটা জিনিসটা হলো এই কোলেস্ট্রলটা ভাই, মানে যেখানে জি ভালো রেজাল্ট নিয়ে এটা পৃথিবীতে আবির্ভূত হয়েছে, যেটার উপরে জি সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছেন, আরেকটা হলো টিউমার। এই দুইটার উপরে সর্বপ্রথম রেজাল্ট, সেটার মধ্যে কোলেস্ট্রলের উপরে আপনি ইউটিউবে যখন যাবেন সেখানে লিখেন যে ডিএক্সএন এর এই গ্যানোডার্মা আপনার কোলেস্ট্রলে কি উপকার আছে, তাহলে সেখানে আপনি ভিডিও আকারে পাবেন কিভাবে কোলেস্ট্রলকে ভিতর থেকে বের করে, ভেঙে ভেঙে কিভাবে ভেতর থেকে বের করে দেয়। আপনি নিয়মিত, ওনার যদি টাকার সমস্যা না থাকে, আমাদের মাশরুম, মরেঞ্জিয়া, স্পিরুলিনা, 3টা জিনিস নিয়মিত খেতে বলেন। ইনশাআল্লাহ 3 থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, 3 থেকে 6 মাস খাইতে বলবেন আপনার নিয়মে, নিয়মিত। আর পরবর্তী 6 মাস অনিয়মিত ওনার মতো করে, উনি যে যা রেজাল্ট পাবে সেটার উপরে বিশ্বাস করে, সেটার উপরে নির্ভর করে উনি অনিয়মিত খাবে। তার মানে ছাড়বে না, বুঝতে জি পারছেন? তার মানে জি জি প্রথম 6 মাস আপনার মতো নিয়ম মানিয়া, দ্বিতীয় 6 মাস নিয়ম মানতে হবে না, ওইভাবে খাবেন। ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। কোলেস্ট্রল আমাদের সমাজে বড় রোগ হলেও গ্যানোডার্মার কাছে কিন্তু বড় রোগ নয়, আমার হাতে অগণিত মানুষ প্রমাণিত, বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, জি লিডার। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে রোগ থেকে শেফা দেবেন, এটা একটা উসিলা, এগুলি আল্লাহ করেছেন, বুঝতে পারছেন? যে জি আল্লাহ লিডার। আমাদেরকে পথ দেখিয়েছেন। তো যে আমরা কি বলি, আল্লাহ বলতেছেন যে আমরা যখন ওয়াইজা মারি তোফা হয়ে আসি, আমরা যখন কি রোগী হই তখন আল্লাহ আমাদেরকে শিফা দান করেন। এখানে কথা হলো যে শিফা দান করার জন্য আল্লাহ যে পথ দেখাইছেন এই পথেও থাকতে হবে, বুঝতে আসছে না? তো আসুন অবশ্যই। না আমরা, যেহেতু এই গ্যানোডার্মাটা ডক্টর লিমের কি নয়, বানানো নয়, এই জি গ্যানোডার্মা কিন্তু বানানো হলো আল্লাহ। আল্লাহ বলতেছেন খালাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াতে যত কিছুই সৃষ্টি করেছি তোমাদের জন্য, আমাদেরকে বলতেছেন আল্লাহ। তাহলে যেহেতু গ্যানোডার্মাটা আল্লাহর সৃষ্টি, অতএব আমাদের ডক্টর লিম গবেষণা করেছেন, জ্ঞান গবেষণা করে তিনি সেখান থেকে বের করেছেন 38,000-এর ভিতর থেকে এটাকে। কারণ গবেষক যারা, তাদের দরজা, তাদের লেভেল তো আমাদের মতো না। আল্লাহ তাদেরকে কিন্তু আলাদা করেছেন, যারা গবেষণা করে কি করেন, আজকে বিমান বানিয়েছেন, জাহাজ বানাচ্ছেন, নৌকা বানাচ্ছেন, গাড়ি বানাচ্ছেন। এই মানুষগুলিকে আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতি লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন যে চিন্তাশীল মানুষ যারা, তাদের জন্য শিক্ষা রয়েছে। কারা? যারা
আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করে, রাত এবং দিনের আবর্তন নিয়ে চিন্তা করে। এই গবেষকগুলি, চিন্তাশীল মানুষগুলি আসলে আল্লাহর সৃষ্টিকে যোগ বিয়োগ করে আমাদের সামনে আমাদের উপকারী জিনিসগুলি উপস্থাপন করেছেন। সেখানে একটা জিনিস হলো জ্ঞানোডার্মা, এটাও আল্লাহর সৃষ্টি। ডক্টর লিম আমাদের জন্য সেটা গবেষণার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ আপনার যদি উনি 3টা জিনিস একত্রে খেতে না পারে, ওনাকে নিয়মিত জ্ঞানোডার্মা পরিমাণে দিন দিন প্রতি সপ্তাহে বাড়িয়ে বাড়িয়ে আপনি জ্ঞানোডার্মাটা খাওয়া, শুধুমাত্র জ্ঞানোডার্মা খাওয়াইলেও চলবে, তবে 3টা জিনিস খাওয়াইলে আপনি ভালো তাড়াতাড়ি রেজাল্ট হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্নের উত্তর নেব। আনিসুর রহমান জি, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আচ্ছা যাক, উনি হয়তো চলে গেছেন। এইখানে আরেকজন হ্যান্ড রাইজ করে রাখছেন, আমাদের বেলায়েত হোসেন জি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। জি, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কোনো প্রশ্ন করবেন স্যারকে? জি, বেলায়েত ভাই আবারও জি, আনমিউটের আসসালামু অপশন আলাইকুম। দিয়েছি। জি, স্যারের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার প্রশ্ন হলো এটাই যে আমার ওয়াইফাই কিন্তু আমি কিন্তু কন্টিনিউ আমার বাসার থেকে কিন্তু মরনজি, স্টালিনা, জিএল আর জিএল এটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলতেছে, কিন্তু এখন মাঝে মধ্যে তার ওই যে বুকে একটা ফিন ফিন করে ব্যথা করে। এখন এটার জন্য কি অন্য কিছু কি দেওয়ার চলে কিনা স্যারের কাছে এই জিনিসটা আমার একটা প্রশ্ন। আমি ভাই মোহাম্মদ আমাকে বেলায়েত হোসেন। আরেকটু রিপিট করার জন্য, কি বলছিলেন শুরু থেকে শুনে নেই। জি, আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, সৌদি আরব থেকে। আমার অফলাইন নিজামুদ্দিন স্যার। আমি সমস্যা প্রশ্ন নেই। করি স্যার এই যে জি আমি হ্যাঁ বলুন। আমার ওয়াইফের আপনার হার্ট একটু সমস্যা আছে, তো ওটার জন্য ওনাকে অনেকবার ডাক্তার দেখাইছি, দেখানোর পরে কিন্তু ওষুধ খাইতেছে, পরে আমি ছুটিতে গেছি, যাওয়ার পরে আমি কিন্তু ওই ওষুধগুলো বন্ধ করে দিছি। পরে আমি আমাদের ডিএক্সএন এর এই যে জিএল আর জিএল, মরনজি, স্পাইলেড এটা কিন্তু কন্টিনিউ কিন্তু ইউজ করতেছে আমার বাসায়। তো এখন দেখি যে কিন্তু তার ওই যে মাঝে মধ্যে এই বুকে ব্যথা করে, কথা বুঝলে। এখন এটার জন্য কি অন্য কোনো প্রোডাক্ট কি? আচ্ছা আচ্ছা, আপনি আপনি মাস্টার আপনি আরজিজিএল কতদিন ধরে ব্যবহার করাচ্ছেন? প্রায় মনে হয় আজকে 2-3 মাস কন্টিনিউ কিন্তু ব্যবহার হইতেছে এটা, জিএল আর জিএল, মরনজি, স্পাইলেড না। 2-3 মাস যদি কন্টিনিউ করাই থাকেন ঠিক আছে, অন্য প্রোডাক্ট গুলি ঠিক থাকবে। অরেঞ্জ স্প্যারুলিন ঠিক রাখার সাথে আপনার যে লিডার আছে, বাংলাদেশে বলেন বিদেশে বলেন, আপনার লিডারের সাথে যোগাযোগ করে আরেকটা পণ্য সেখানে দেন, সেটা হলো কোর্ডিসেপস। সেটা আমাদের সৌদি আরবে নাই। বাংলাদেশে আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করে দেবেন। যে ভাইয়ের মাধ্যমে আপনি বিজনেস পণ্য দেখেছেন, ওই ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন, উনি আপনাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনি ওনার কাছ থেকে সেই সব করতে পারেন। প্রোডাক্টের নাম কি স্যার? কোর্ডিসেপস। ধন্যবাদ স্যার। আরেকটা কাজ করবেন, জি জি আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের টুথপেস্ট আছে না, জি জি টুথকে চামচের মধ্যে নয়ন কোথাও সাইড টোকিন আসতেছে মনে হয়, একটু খেয়াল করেন যে টুথপেস্টটাকে 2 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নেবেন, চামচের মধ্যে প্রথমে ওই যে তরকারি চামচ আছে না জি গোল গোল, জি জি এরকম চামচের মধ্যে ঠান্ডা দিয়ে একটু দিয়ে মিলিয়ে নিন। প্রথমে মিলিয়ে জি নেওয়ার জি পরে আপনি অন্যদিকে গরম পানি ফুটাতে এক পরিমাণ জি গরম ডেকচিতে দেবেন। ওটাতে গরম পানি যখন ফুটিয়ে যায়, তখন বোলের মধ্যে পানিগুলি দিয়া ওই বোল পানির মধ্যে গরম পানিতে ওই টুথপেস্টটা ঢেলে দিতে, ওই জি জি টুথপেস্টের লিকুইড। তারপরে জি আপনি চামচ যখন নাড়াচাড়া করবেন, সেটা কিন্তু বাষ্প উঠবে। ওই বাষ্পটা জি জি নাকে মুখে চোখে উনি শ্বাসের মাধ্যমে দেবে, চোখে নাকে মুখে গলা দিয়ে। জি আচ্ছা আচ্ছা এটা একটু নিয়মিত এই জিনিসটা করতে বলেন নিয়মিত। ওনার যখন ব্যথা লাগবে তখন উনি করতে বলবেন, তখন উনি বুঝবে। জি স্যার, ওকে ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা লাস্ট নেব, সাদিয়া রহমান
তারপরে আমাদের সেকেন্ড স্পিকারের কাছে চলে যাব, উনি ওনার একটু অনুভূতি শেয়ার করবেন। আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছি। জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 বলেন। বলেন। আমার ছোট ভাইয়ের বয়স 8 বছর। ওর একটু হাড় গঠন সমস্যা হয়েছিল জন্মের সময়। ওরে আমরা NSU তে রাখছিলাম। এখন যেহেতু আমি এই প্ল্যাটফর্মে জয়েন করছি, এখান থেকে প্রোডাক্টস নিয়ে আমার রেগুলার ইউজ করি বাসাতে। এখন আমার ভাইকে খাওয়ানোর জন্য কোন ধরনের প্রোডাক্টস নিতে পারি? এমনি শারীরিক কোনো সমস্যা নাই, আমরা সব টেস্ট হাত করছি, শুধু মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম শরীরে। রোগ ক্ষমতা জিনিসটা আমাদের গ্যানোডার্মা আরজিজিএল যেটা আপনাদের আছে, আরজিজিএলটা ওনাকে নিয়মিত খাওয়াইতে থাকেন। এ পানির 8 মতো বছর বয়সে সুস্থ খাইতে পারবে? অথবা বয়স 8 বছর স্যার, 8 বছর বয়স। হ্যালো, সমস্যা নাই। বলতেছি আমাদের পণ্যগুলিতে কোনো বয়সের সমস্যা নাই। আমাদের পণ্যগুলি বয়সের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? ওনার 8 বছর জি স্যার। বয়স হলে ওনাকে দিবেন আর জি না দিয়া জিএল দিবেন। জিএল খেতে দিবেন নিয়মিত। যদি পারেন পানির বোতলের মধ্যে মারিয়া রাখবেন। উনি পানি খাইতে চাইলে এই পানিটা খাইবেন। বুঝিয়ে নিয়েন আমার কথাটা। উনি যদি কখনো পানির পিপাসা লাগে, আপনি পানির বোতলে একটা বোতলে কিছু মারিয়া, ওই যে আগের জমানার হসপিটালে যে সিরাপ দিত না, এরকম জি সিরাপের মতো মারিয়া রাখবেন জিএল পাউডারটা। ওই পাউডারটা ওনার পানির পিপাসা লাগলে পানি খাবে, ওই পাউডারের ওই সিরাপের পানিটাই খাবে, এরকম খাওয়াবেন। এবং আরেকটা জিনিস আছে, আমাদের কুকুজি নামে একটা একটা আছে, একটা খাবার আছে জি কুকুজি। ওই জি কুকুজিটাও নিবেন, ওইটাও গরম পানি দিয়ে দুধ দিয়ে যেভাবে মন চায় খাওয়াতে পারেন। এই কুকুজি এবং জিএল এই দুটা জিনিস ওনাকে নিয়মিত খাওয়ান। এবং যদি ক্যাপাসিটি কুলায়, আপনার ক্যারিং ক্যাপাসিটি ঠিক থাকে, তাহলে জি অ্যাসপিরিনে যোগ করতে পারবেন। তবে বাধ্যতামূলক হলো 1 নম্বরে হলো জিএল এবং কুকুজি, এই দুটাকে আপনি ওনাকে নিয়মিত ব্যবহার করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ। আজকে যারা উপস্থিতি আপনাদেরকে বলবো যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এখন সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম স্যারের কাছে চলে যাব। জি ফাইজুল স্যার, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে এসে আপনার অনেকক্ষণ হয়ে গেছে আমাদের মিটিংটা, আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করব। জি রেজল স্যার, অসংখ্য ধন্যবাদ। জি জি, আসছি আমি আপনাদের সাথে। আমি ভাইয়ের আমাদের নতুন গেস্টের সাথে আসছি। জি জি জি, আমাদের ফাইজুল ইসলাম স্যার সাতপুর থেকে, উনি ঢাকাতে থাকে। মাশাআল্লাহ, ওয়েলকাম জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভেরি গুড আমি মর্নিং। ফাইজুল ইসলাম, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি বর্তমানে ঢাকায় আছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসে জড়িত হয়েছি। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই, আমি যার হাত ধরে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি, আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী। দ্বিতীয়ত, আমি যাকে ধন্যবাদ না দিয়ে নয়, তিনি হচ্ছেন আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের শিক্ষাগুরু, আমাদের বটগাছ, আমাদের মাইনুদ্দিন ফুকন স্যার, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সারা পৃথিবীতে অসংখ্য লিডার তৈরি হচ্ছেন এবং প্রতিনিয়ত অনেক ভাই এবং বোন তারা একটা বিজনেসের সাথে জড়িত হওয়ার কারণে স্বাবলম্বী হচ্ছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এই মিটিং এ উপস্থিত হতে পেরে আমি নয়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ রেজাউল করিম স্যারের সাথে আমাকে আজকে ব্যানারে রেখেছেন। স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই। স্যারের সাথে কখনো দেখা হয়নি, কথা হয়নি, তারপরও আজকের এই মিটিং এ অসংখ্য লিডার জয়েন করেছেন, এখনো অসংখ্য লিডার আছেন। আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম জানাই। আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে স্টার এজেন্ট পদবিতে আছি, এখনো তেমন কিছু শিখতে পারিনি। প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ জয়েন করে শেখার চেষ্টা করতেছি এবং আজকে বিজ্ঞ হোস্ট যিনি আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন, তিনি আজকে যে প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদের যে টপিকটা রেখেছেন তারই আলোকে আমি একটি স্লাইড শো আপনাদের সাথে শেয়ার করব। আমি রিকোয়েস্ট করব আজকের পার্টিসিপেন্ট যারা আছেন, আপনারা কেউ আঁকাআঁকি করবেন না, তাহলে যে জিনিসটা হয়
স্লাইডের ভিতরে একটা দাগ পড়ে যাবে। আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামটি ফেসবুক লাইভ হচ্ছে, সো আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আমরা ভদ্রতা বজায় রাখবো এবং আমাদের এই মিটিংটাকে সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলবো। তো সেই জন্য আমি সবার কাছ থেকে যে জিনিসটা নিব, আমরা এখন স্লাইড শোতে চলে যাব। সবাই ধৈর্য সহকারে যদি থাকেন, আমি স্যারের যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকেই স্লাইড শোর আকারে আজকের মিটিংটার সমাপ্তি এখানে করব। সো আমি এখন চলে যাচ্ছি স্লাইড শোতে। আমি নয়ন স্যারের হেল্প নিব। নয়ন স্যার, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি জি, আপনার স্লাইড দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। আজকের যে টপিকটা আমাদের নয়ন স্যার আমাদের জন্য রেখেছেন সেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ। যে প্রোডাক্ট নলেজটা আপনার আমার প্রত্যেকের জন্য প্রয়োজন, কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে জড়িত আছি। এবং যে কথাটা আমাদের স্যার বলেছেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ যদি আপনার জানা না থাকে তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না, বিকজ ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে মাশরুমের প্রোডাক্ট এবং ডিএক্সএন কোম্পানি বিজনেস করে থাকে প্রোডাক্ট নিয়ে। সো এটার প্রতি আমাদের নলেজ থাকতে হবে। আমরা যেখান থেকে জয়েন করেছি, আমি বলবো এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই প্রোডাক্ট নলেজ নিয়ে ভালো কিছু অর্জন করেছেন। তারপরেও আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করেছি। যদি এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটা আমাকে দিবেন। যদি এর মাঝে কোনো উপকৃত হন আপনি, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তীতে যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আমরা উপস্থিত হতে পারি। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি ডিএক্সএন সম্পর্কে আমাদের লিডার রেজাউল করিম স্যার যে জিনিসটা বলেছেন যে ডিএক্সএনটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা বেস হচ্ছে মালয়েশিয়া থেকে। এই কোম্পানিটা 1993 সাল থেকে স্টার্ট করেছেন। যে কোম্পানির মালিক যিনি তার নাম আমাদের স্যার বলেছেন ডক্টর লিন সিউ, যেটা আমরা সকলেই জানি এবং যারা ডিএক্সএন এর সাথে জড়িত হয়েছে বা জয়েন করেছে প্রত্যেকেই আমরা আমাদের লিডারের নাম জানি বা আমাদের কোম্পানি যিনি ফাউন্ডার তার নাম প্রত্যেকেই আমরা জানি। তো আমাদের কোম্পানি যে কাজটা করে থাকে সেটা হচ্ছে মাশরুম বেসিস, মাশরুম গ্যানাডোমা এবং লিনজি ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। তো প্রথমত স্যার আমাদেরকে যে জিনিসটা দেখিয়েছেন সেটা হচ্ছে মাশরুম প্রোডাক্ট নিয়ে। স্যার আমাদেরকে ফার্স্ট যে কথা বলেছেন যে মাশরুমটা আমরা কেন ইউজ করব বা কেন আমরা এই মাশরুম ব্যবহার করা দরকার আমাদের। প্রথমত আমি সংক্ষেপে আজকে স্লাইডটা জাস্ট, আমাদের মিটিংটা অনেক দূর হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে অনেক রাত হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে যে স্লাইডটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, চামড়ার উপরে যদি কারো অ্যালার্জি থাকে, আমরা অ্যালার্জিকে দূর করার জন্য আমরা আরজিজিএল খাবো এবং সাবান এবং মেসেজ অয়েল ব্যবহার করব। তাহলে আমরা এই চামড়ার উপরে আমাদের যে অ্যালার্জিটা থাকে সেটা দূর হয়ে যাবে। বিকজ স্যার যে কথাটা বলেছেন যে আরজি এবং জিএল যে মাশরুম পাউডারটা, এটা খেলে কিন্তু আপনার শরীরে যে টক্সিনটা তৈরি হয়েছে সেই টক্সিনটা কিন্তু বের হয়ে যাবে আমাদের ঘামের মাধ্যমে, আমাদের প্রস্রাব পায়খানার মাধ্যমে। সো এই জিনিসটা যারা কন্টিনিউ করবেন তাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে যে জিনিসটা স্যার আমাদেরকে বলেছেন যে আমাদের মরেঞ্জি পাউডার নিয়ে বলেছেন, যাদের চামড়ার ভিতরে অ্যালার্জি থাকে, অনেকের চামড়ার ভিতরে অ্যালার্জি থাকে, যে অ্যালার্জিটা আমরা অনেকেই তাদের কি জানি বলে পছন্দের খাবার ইলিশ খেতে পারে না বা চিংড়ি খেতে পারে না, তাদের জন্য বলবো যে আপনি যদি আমাদের আরজিজিএল এবং মরেঞ্জি এবং স্পারুলিনা এই 3টে আইটেমকে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে 3 মাস যদি বা এর থেকে যদি আপনার কি বলে আপনার যদি ক্যাপাসিটি বা আপনার ক্যাপাবল যদি হন তাহলে আপনি আরো বেশি কন্টিনিউ করতে পারেন এবং 1 মাস খাওয়ার পরেই কিন্তু আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। সো আপনি যদি আপনার এই সমস্যাটা পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই 3টা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। তারপরে যে জিনিসটা স্যার আমাদেরকে বলেছে মাংসপেশি ব্যথার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নাম্বার 3, মাংসপেশি ব্যথার জন্য আমরা কোয়াডিসেপ ট্যাবলেটটা ব্যবহার করব এবং মরেঞ্জি এবং আমাদের হচ্ছে জ্ঞানজয়ী যে আমাদের মেসেজ অয়েলটা আছে সে ব্যথার জন্য আমরা এই 3টা আইটেমকে আমরা ব্যবহার করব। কোয়াডিসেপটা খাবো এবং মরেঞ্জিটা খাবো। আর যে জায়গায় আমাদের মাংসপেশিতে ব্যথা হচ্ছে সেখানে আমরা আলতোভাবে আমাদের জ্ঞানজয়ী যে মেসেজ অয়েলটা আছে সেটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এই মাংসপেশিতে ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি।
স্বাস্থ্য বাড়ার জন্য আমাদের আজকের এই মিটিং এ একজন ভাই প্রশ্ন করেছেন যে স্বাস্থ্যটাকে আমরা কিভাবে বাড়াতে পারি বা স্বাস্থ্য বাড়ানোর জন্য কি খাবো। আমাদের ডিএক্সএনে যেটা স্যার বলেছেন যে সুপার ফুড স্পাইরুলিনা, যে স্পাইরুলিনা আমরা ডিএক্সএনে জয়েন করেছি হয়তো রিসেন্টলি, বাট এটা যুগ যুগ ধরে কিন্তু এই স্পাইরুলিনাটা ব্যবহার করে আসছে, আমরা হয়তো জানি না। বাট আপনি যদি ডিএক্সএনের স্পাইরুলিনা এবং মাইক্রোবিজি এই আবার মরিন আমাদের যে কোকোজি আছে, যে আইটেম, এই তিনটা আইটেম যদি আপনি ব্যবহার করেন, আপনি খান, তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনি যে ব্যক্তিটা এখন একদম হ্যাংলা যাকে আমাদের বাংলায় ভাষায় বলে, বা আপনি একদম চিকন হয়ে আছেন, তাহলে আপনি যে কাজটা করবেন, অনেক প্রোডাক্ট আপনি খেয়েছেন, অনেক মেডিসিন, ইংলিশ মেডিসিন খেয়েছেন, বাট আপনি ভালো রেজাল্ট পাননি। ইংলিশ মেডিসিন আমাদের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আমাদের শরীরে ক্ষণস্থায়ী ভাবে আমাদেরকে একটু শান্তি দেয়, বাট আমাদের অন্য আরেকটা অঙ্গকে সে নষ্ট করে ফেলে। সো আমরা আমাদের এই ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করব বা যে প্রোডাক্ট গুলোর কথা আপনাদেরকে আজকে বলবো, সেগুলি কোনো সাইড ইফেক্ট নেই। এটা যুগ যুগ 1993 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ আছে, বাট এখনো কেউ বলতে পারেনি যে প্রোডাক্ট খাওয়ার পরে তার অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। সো নির্দ্বিধায় আপনি এই জিনিসটা খেতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 5 যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য কমানোর জন্য অনেকেই আমরা যে কাজটা করে থাকি, আমাদের অনেক স্বাস্থ্য অনেক মোটা হয়ে গেছে, বসে থাকতে থাকতে মেদগুলি আমাদের বেড়ে আমরা এমন স্বাস্থ্য হয়েছে যে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, বা কোনো বাসে উঠতে গেলে আমার 2টা সিট লাগে, বা নির্দিষ্ট যে একটা বাসের সিট থাকে সেখানেও আমি বসতে পারি না, দিদা আমাকে দাঁড়িয়ে যেতে হয়। সো আমি সেই ধরনের সেই ভাই বোনদেরকে আমি বলবো যে আপনি ডিএক্সএন মাইক্রোবিজিটা খাওয়ার দুইটাই নিয়ম। একটা নিয়মে যদি আপনি খান সেটা হচ্ছে আপনি আপনার স্বাস্থ্যকে বাড়াবেন, আরেকটা নিয়ম হলো আপনি যদি এটাকে ওইভাবে ওই নিয়মে খান তাহলে আপনার স্বাস্থ্যটা কমবে। সেই নিয়মটা হচ্ছে সকালে খালি পেটে আপনাকে খেতে হবে। খালি পেটে খেয়ে 1 গ্লাস পানির সাথে এটাকে 1 চামচ মাইক্রোবিজি নিয়ে যদি আপনি মিক্স করে খান, এরপরে আপনি আধা ঘন্টা হাঁটাহাঁটি করান। এই হাঁটাহাঁটি করার পরে আপনার যে একটা যে বাথরুমে যাওয়ার জন্য যে একটা ব্যাগ হবে ওখানে আপনি যাবেন, এটার জন্য আপনি কোনো চিন্তা করবেন না নির্দ্বিধায়। কারণ আপনি ভাববেন না যে অন্য প্রোডাক্ট খাওয়ার পরও আপনার সেম প্রবলেমটা হয় বা সেম কাজটা করতে হয়। সো অন্য প্রোডাক্ট ইংলিশ মেডিসিন যেটা খাচ্ছেন সেটা আপনার কিন্তু অন্য ক্ষতি করে দিচ্ছে, বাট আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ক্ষতি করবে না, সাইড ইফেক্ট নেই। তারপরে যে কাজটা করবেন সকাল এবং সন্ধ্যা আপনি লিনজি কফি, আমাদের যে ব্ল্যাক কফিটা আছে এটাই কন্টিনিউ করবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটা প্রবলেমের জন্য তৈরি করেনি আমাদের দাতু ডক্টর লিমসিও স্যার, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সার্টিফিকেট দেওয়া আছে, যেটা আমাদের বিজ্ঞ লিডার বলেছেন আজকে মেন স্পিকার যে রেজাউল করিম স্যার, তিনি আমাদেরকে বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফিকেট আছে। আপনারা যারা আজকে এই মিটিং এর নতুন আছেন, আপনারা যারা পরবর্তীতে এই লাইভ শোটা দেখবেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হালাল সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং আমাদের কোম্পানির যে প্রোডাক্ট যে লাইসেন্স আছে সেটাও আপনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 6 যেটা হচ্ছে প্রেসার কমানোর জন্য যে প্রোডাক্টটা আমরা খাবো। আমরা অনেকে হাই প্রেসারে ভুগি, অনেকে অনেক প্রেসার থাকে, ঘাড় মাথা ব্যথা করতে থাকে, আমাদের প্রেসারের জন্য কাজ করতে পারি না, বা আমরা এত প্রেসার উঠে যে আমাকে ওখানে ইনস্ট্যান্ট কিন্তু রেস্ট নিতে হয়। সেই জন্য ভাই এবং বোনদেরকে আমি বলবো আরজি, জিএল এবং মরিনজি এবং স্পারুলিনা এই 3টা প্রোডাক্ট কিন্তু আপনার প্রেসারকে কন্ট্রোল করবে। আপনি যদি এটা রেগুলার বা কন্টিনিউ করে যান, আপনার প্রেসার কন্টিনিউ কন্ট্রোলে থাকবে এবং হাই প্রেসারে আপনি ভুগবেন না। এটা হচ্ছে আমাদের নাম্বার 7, যেটা ডায়াবেটিস কমানোর জন্য আমাদের প্রত্যেকেই প্রায় বিভিন্ন কান্ট্রিতে বা বাংলাদেশেও অনেক ফ্যামিলিতে আছে ডায়াবেটিসে আক্রান্ত থাকে। তাদের জন্য হচ্ছে আমাদের আরজিজিএল এবং ডিএক্সএন ব্ল্যাক কফি এবং স্পাইরুলিনা, এই 3টা আইটেম কিন্তু আপনার ডায়াবেটিসের জন্য খুবই উপকার হিসেবে কাজ করবে। অনেকে ইনসুলিন ব্যবহার করে, ডায়াবেটিসের এত মাত্রা বেড়ে গেছে যে ইনসুলিন ব্যবহার না করলে ডায়াবেটিসটা কন্ট্রোলে আসেন। আমি তাদেরকে বলবো আপনারা ডিএক্সএন এর আমাদের যে আরজি এবং জিএল যে প্রোডাক্টটা আছে এবং আমাদের যে ব্ল্যাক কফি আছে এবং স্পারুলিনা আছে, এটাকে আপনি কন্টিনিউ করুন। 1 মাস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের কন্ট্রোলটা কতটা আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আপনার ডায়াবেটিসটা কতটা নিয়ন্ত্রণে চলে এসেছে। সো এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনি এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। আমরা অনেকেই ভাবি আমাদের চুল পড়ে যায়, আমাদের চুলের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি, এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে চুলের জন্য অনেকেই অনেক প্রসাধনী ব্যবহার করে বা অনেক ধরনের আইটেম বের হয়েছে
তারা অনেক গ্যারান্টি দিচ্ছে, আমি তাদেরকেই কিছু বলবো না, বাট আমি আমার কোম্পানি, যে কোম্পানিতে আমি ডিএক্সএন এ জয়েন করেছি, আমি তারই কথাই বলবো। এবং এই প্রোডাক্টগুলি আমি ব্যবহার করে উপকার পেয়েছি, যেটা স্যার বলেছে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, প্রোডাক্টের উপকার যদি আপনি পান সেটা অন্যের কাছে শেয়ার করেন। সো আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করেছি স্পারুলিনা, আমি ব্যবহার করেছি ডিএক্সএন শ্যাম্পু, আমি ব্যবহার করেছি মেসেজ অয়েল, আমি ব্যবহার করেছি টুথপেস্ট যেটা কন্টিনিউ হচ্ছে। সো এই টুথপেস্ট, মেসেজ অয়েল এবং শ্যাম্পুকে মিক্স করে যদি আপনি গোসল করার আগে আপনার মাথায় দেন, তাহলে এখানে আপনি মাথায় দেওয়ার পরে এখানে 10 থেকে 15 মিনিট রেখে দেন, তারপরে আপনি যদি মাথাটা ধুয়ে ফেলেন, তারপরে আপনার এটা কন্টিনিউ করার পর দেখবেন আপনার মাথায় চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনার মাথায় যে খুশকি আছে সেই খুশকিটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আর স্পাইরুলিনাটা আপনি সকাল এবং সন্ধ্যা খেতে পারেন, এটা হচ্ছে মাল্টিভিটামিন। সো আমরা ভিটামিনের অভাবে অনেক সময় আমাদের চুল পড়ে যায়, অনেক সময় চুল পেকে যায়, অনেক সময় চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল বাঁকা হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 8। বেশি গরম, অনেকের শরীরে অনেক গরম থাকে, সেই গরমের জন্য আপনার শরীরটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যে কাজটা করবেন, আমাদের ব্ল্যাক কফি এবং আমাদের রোজেল জুস এবং মরেঞ্জি, এই 3টা আইটেম আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে যে গরমের যে প্রভাবটা থাকবে সেটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে এবং আপনি একটা ভালো ফিল করবেন, যেটা আপনার অন্য ভাইরা যেটা বা অন্য আপুরা যে ফিলটা করে সে স্বাভাবিক ফিলে আপনি চলে আসতে পারবেন। সো আপনি এই 3টা আইটেমকে ইউজ করবেন। নাম্বার 10 যেটা হচ্ছে রক্ত শূন্যতা, যারা আমরা ভুগি, অনেকে 3 মাস পর, 4 মাস পর বা 1 মাস পরে যারা বেশি আক্রান্ত থাকেন তাদেরকে রক্ত দিতে হয়, যে রক্তটা অন্যের শরীর থেকে কালেকশন করে আপনাকে দিতে হয়। সো আমি তাদেরকে বলবো অন্যের শরীর থেকে রক্ত না নিয়ে আপনি যে জিনিসটা করবেন, আমাদের স্পাইরুলিনা রেগুলার কন্টিনিউ করেন এবং সাথে আমাদের কোকোজিটা আপনি ব্যবহার করেন। এটাকে আপনি যেটা স্যার আমাদেরকে যে কথাটা বলেছেন যে আপনি দুধের সাথেও মিক্স করে আমাদের কোকোজিটা খেতে পারেন এবং কোকোজিটা ঠান্ডা পানির সাথেও মিক্স করে খাওয়া যায়, অথবা এটা চকলেট ফ্লেভার, যে কোনো বয়সের ব্যক্তি এটাকে খেতে পারে। বাট আমার বাসায় আমার বাচ্চারা এটাকে খুবই পছন্দ করে এবং এটা তারা আমাদেরকে ঘুমে রেখে বা লুকিয়ে লুকিয়ে যে জিনিসটা করে তারা খেয়ে ফেলে। সো এটা খুবই একটা সুপার ফুড। 2টা প্রোডাক্টে আপনি রক্ত শূন্যতা ঘাটতি যারা ভুগতেছে তাদেরকে আপনি দিতে পারেন, সাজেস্ট করতে পারেন, ইনশাআল্লাহ ভালো বেটার পাবে। আরেকটা জিনিস হচ্ছে যাদের পা জিনজিন করে তাদের জন্য এই প্রোডাক্টটা, অনেকে অনেকক্ষণ বসে থাকতে পারে না, বসে থাকলে তার পাটা জিনজিন করতে থাকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 11। তো আপনি যে কাজটা করবেন, এটা ভিটামিনের কারণে হয়ে থাকে, ভিটামিন যেহেতু আমাদের স্পাইরুলিনা সুপারফুড, এটা অনেকগুলো রোগের কারণ। সো আপনি ভিটামিনের স্পাইরুলিনাটা খাবেন এবং আমাদের ব্ল্যাক কফিটা খাবেন, তাহলে আপনার পা যে জিনজিন করে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আমাদের মা বোনরা আছেন, আমাদের মা আছে, বোন আছে, তাদের একটা মান্থলি যে প্রবলেমটা হয় সেটার জন্য আমরা এই জিনিসটা, যেমন মরেঞ্জি এবং আমাদের যে কোকোজি আছে, এগুলি কিন্তু ভিটামিন শরীরে যখন ঘাটতি থাকে তখন কিন্তু আপনার এই প্রবলেম গুলো হয়। সো আপনি যে কাজটা করবেন, তাদেরকে আমি বলবো আপনি মরেঞ্জি এবং কোকোজি এটাকে আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো যখনই আপনি এটাকে কন্টিনিউ করবেন, আপনার শরীরে যে ভিটামিনের ঘাটতিটা থাকবে বা আপনার হরমোনের যে প্রবলেমটা থাকবে সেটা আপনি আপনার রিমুভ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার আর্থিক সচ্ছলতা ভালো থাকে তাহলে আপনি আমাদের মাশরুম পাউডার অথবা RGGL-টাকে তার সাথে কন্টিনিউ করতে পারেন বা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 12। প্রবলেম নাম্বার 13 যে জিনিসটা আমি বলবো, খুশখুশি কাশির জন্য আমরা অনেকে অনেক সময় কথা বলতে গিয়ে অনেক খুশখুশ কাশি থাকে বা অনেক ঠান্ডা লাগলে আমাদের শরীরে কাশি থাকে, বা এই কাশিটাকে নির্মূল করার জন্য বা এই কাশিটাকে যদি আপনি চিরতরে দূরে সরে দিতে চান, তাহলে আপনার জন্য দরকার আমাদের RGGL, আপনার জন্য দরকার আমাদের মরেঞ্জি জুস, আপনার জন্য দরকার আমাদের কোকোজি, আপনার জন্য দরকার আমাদের ব্ল্যাক কফি। সো আমাদের যে RGGL-টা আছে এটা প্লাস 400+ রোগের কাজ করে। সো এটা প্রত্যেক প্রবলেমের জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। সো ফুসকুশি কাশি যাদের আছে তাদেরকে আরেকটা উপদেশ হচ্ছে, আপনি যখন প্রতিদিন আমাদের ডিএক্সএন এর টুথপেস্টটা ব্যবহার করবেন বা ব্রাশ করবেন, ব্রাশ করার সময় আমরা যেটা করি, আমাদের মুখে যখন ব্রাশ করতেছি ওই সময় ওই নির্যাসটা আমি ভিতরের দিকে নিব, ওই নিঃশ্বাসটা বাইরে না ফেলে যখন আমি ভিতরের দিকে নিব, তখন দেখবেন যে আপনার কাছে এমন একটা ফিল আসবে যে আপনি যখন কাশি দিচ্ছেন ওই কাশির ফিলটা আসলে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। সো এটা যদি আপনি কন্টিনিউ করে যান, সেখান থেকেও আপনি কিন্তু বেটার সলিউশন পেতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 13। আমরা প্রবলেম নাম্বার 14-তে যেটা পাবো সেটা হলো টিউমার বা টনসিলের জন্য আমরা অনেকেই অনেক প্রবলেমে পড়ে থাকি। এটা অনেক ডাক্তার দেখিয়ে থাকি, অনেক এক্সরে করে থাকি বা অনেক ট্রিটমেন্ট বিভিন্ন বড় বড় হসপিটালে গিয়ে থাকি,
মূলত যে কাজটা হচ্ছে আসলে আমাদের টাকা পয়সাগুলো নষ্ট হচ্ছে ওই সব ইয়েতে, হসপিটালে গিয়ে। একজন ডাক্তার কিন্তু একজন রোগীকে যখন দেখেন তখন তিনি বলে দেন, প্রেসক্রিপশনে লিখে দেন যে 1 মাস পরে আবার আপনি দেখা করবেন, 1 মাস পরে এসে এই টেস্ট গুলো করবেন, আমার কাছে নিয়ে আসবেন। সো প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ওই টাকাটা যদি আপনি ওই ইংলিশ মেডিসিনের পিছে নষ্ট না করে আপনি যদি আমাদের এখান থেকে মাশরুম পাউডারটা, ঋষি মাশরুম পাউডার, যেটা কিং অফ হার্বাল, যেটা এটা খাবেন, এবং আমাদের মরেঞ্জি এবং আমাদের স্পাইরুলিনা এবং আমাদের লায়ন্স ম্যান, এই 4টা প্রোডাক্ট যদি আপনি 1 মাস খেয়ে থাকেন, বা আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, আপনি আর 2 মাস 3 মাস কন্টিনিউ করেন, আমি করবো 3 মাস কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনার টিউমার বা টনসিলের যে প্রবলেমটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। টিউমার, ছোট ছোট টিউমার অনেক সময় আমাদের মাথায় আসে, যেমন আমাদের মাথা যদি অপরিষ্কার থাকে বা অনেক গরম থাকে, তখন ছোট ছোট টিউমার আমাদের মাথায় তৈরি হয়। আমি তাদেরকে বলবো, আপনার ওই টিউমারে আপনি যদি আমাদের টুথপেস্ট, যে টুথপেস্টটা আমরা ব্রাশ করি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে, সেটা যদি আপনি ওই টিউমারে যদি আপনি লাগিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার এই টিউমারটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং আপনি এটা নিজে প্রমাণ আপনি যদি পেতে চান, তাহলে আপনি নিজের হাতে কারোর মাথায় লাগিয়ে দিবেন, তাহলে আপনি পরের দিন গিয়ে বা তার 1 সপ্তাহ পরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই, আমি যে আপনাকে এই টুথপেস্টটা দিলাম আপনার টিউমারে, এটা এখন কি অবস্থায় আছে, এটা কি বড় হয়েছে নাকি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সো আপনি এই জিনিসটা করে দেখেন, দেখবেন যে বেটার সলিউশন পেয়ে যাবেন টিউমারের জন্য। আর টনসিলের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আমাদের প্রবলেম নাম্বার 14 শেষ হলো। প্রবলেম নাম্বার 15-তে যখন আমরা আসবো, রাতে অনেকের ঘুম হয় না, আমরা রাত জেগে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন আমাদেরকে রেস্ট দেওয়ার জন্য, এবং দিন দিয়েছে আমাদেরকে পরিশ্রম করার জন্য। সো আমরা দিনে পরিশ্রম করি, রাতে যখন আমরা ঘুমাতে যাই, আমরা ঘুমাতে পারি না। কেন? আমার ঘুম আসে না, চোখে ঘুম ধরে না, কারণ আমার মাথা ফ্রেশ নাই, আমার মাথায় অনেক চিন্তা ভাবনা থাকে। তাদেরকে বলবো, আপনি কর্ডিসেপ, আমাদের যে কর্ডিসেপ আছে, কর্ডিসেপ ট্যাবলেটটা আপনি ইউজ করবেন, এবং আমাদের কোকোজিটার আপনি ঘুমানোর আগে দুধ দিয়ে মিক্স করে খাবেন, অনেক স্বাদ পাবেন। যদি দুধ না থাকে আপনার কাছে, তাহলে আপনি ঠান্ডা পানির সাথে মিক্স করে খেতে পারেন, অথবা তাও যদি করতে না পারেন, আপনি যদি আমার মতো অলস হয়ে থাকেন, তাহলে আপনি এটার ভিতরে মিনি প্যাক থাকে, 20 প্যাকের মিনি প্যাক থাকে, একটা মিনি প্যাক কেটে স্বাদ অবস্থায় খেয়ে নেবেন। আপনি এটাকে পাউডার আকারে আছে, স্বাদ আছে এবং চকলেটের ফ্লেভার আছে। সো আপনার কাছে খুব ভালো লাগবে এবং মজা লাগবে, আপনি এটা খেয়ে নেবেন, দেখবেন যে আপনার ঘুম ভালো হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 15। তারপরে যে জিনিসটা হচ্ছে চর্মরোগ প্রতিরোধ করার জন্য, অনেকের শরীরে চর্মরোগ, অনেকের পায়ে চর্মরোগ আছে, অনেক চুলকায়, অনেক রক্ত বের হয়ে যায়, তারপরেও এটা সমাধান হচ্ছে না। তাদের জন্য হচ্ছে আমাদের ডিএক্সএনএ ব্ল্যাক কপি এবং সাবান, তারপরে হচ্ছে আমাদের টেলকম পাউডার, এবং হচ্ছে আমাদের বডি লোশন। আরেকটা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারেন যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, সেটা হচ্ছে আমাদের RJGL। সেই জিনিসটা আপনি যদি কন্টিনিউ করেন, তাহলে আপনার এই চর্মরোগ থেকে আপনি ইনশাআল্লাহ, আল্লাহর উসিলায়, আমাদের আল্লাহর রহমতে, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের উসিলায় কিন্তু আপনি চর্মরোগ থেকে নিষ্কার পেতে পারেন, এবং আপনার এই রোগটা প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 16। আমরা প্রবলেম নাম্বার 17-তে যখন যাব, আমাদের গ্যাস্ট্রিক আলসার আছে, অনেকে গ্যাস্ট্রিক আলসারের কারণে ভালো কিছু খেতে পারে না, বা বাইরে রেস্টুরেন্টে মজাদার খাবার খেতে পারে না, আমার প্রবলেম হচ্ছে, আমার গ্যাস আসতেছে, তাদের জন্য হচ্ছে আমাদের মরেঞ্জি জুস, আমাদের লায়ন্স ম্যান, আমাদের ব্ল্যাক কফি, এবং আমাদের সুপার ফুড হচ্ছে স্পাইরুলিনা। যেটা আপনি 3 মাস কন্টিনিউ করেন, আপনার গ্যাস্ট্রিকের আলসার যে প্রবলেমটা আছে, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। এবং ইনশাআল্লাহ আপনি এই প্রোডাক্টটা ইউজ করার পরে, এবং এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করে, আরো 10টা ভাইকে, আরো 5টা বোনকে আপনি এই প্রবলেম থেকে মুক্তি দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 17। আমরা যখন প্রবলেম নাম্বার 18-তে যাব, আজকে একজন ভাই কোশ্চেন করেছেন আমাদের বিজ্ঞ লিডারকে, যে মুখ ফর্সা করার জন্য বা তার মুখে ব্রণ আসে, তো সেটা নিয়ে আমি বলবো। সেটা হচ্ছে, আমাদের সবাই পছন্দ করি যে আমি একটু সুন্দর থাকি, বা আমার আউটলুকিংটা একটু ভালো থাকুক, বা আমার মুখটা, আমার দেহটা, বা আমাকে দেখতে একটু গর্জিয়াস গর্জিয়াস লাগুক। তো তাদেরকে আমি বলবো, আপনি যদি আপনার বয়সের রেখাটা যদি মুখে দেখতে না চান, আপনার মুখটাকে যদি আপনি পরিষ্কার দেখতে চান, আপনার মুখে যদি ব্রণ না দেখতে চান, আপনার মুখে যদি মেস্তা দেখতে না চান, তাহলে আপনি আমাদের সাবানটা ব্যবহার করবেন, আপনি আমাদের অ্যালোভেরা ক্লিনজিং জেল ব্যবহার করবেন। মা বোন যারা আছেন, তারা নাইট ক্রিম যারা ব্যবহার করেন, তারা আমাদের অ্যালোভেরা নাইট ক্রিমটা, নিউট্রি ক্রিমটা ব্যবহার করবেন, এবং আমাদের
দাগের জন্য, আমাদের মাতৃত্বকালীন যে দাগটা থাকে বা অনেকের কাটা গেছে, সেলাই করেছেন, সেলাই পরবর্তীতে সেলাই কেটে ফেলছে, এখন দাগটা রয়ে গেছে, ওই দাগটাকে যদি আপনি নির্মূল করতে চান বা ওই দাগটাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি আমাদের টিটি ক্রিমটা ব্যবহার করতে পারেন। এবং মুখে যদি আপনার কোনো মেস্তা থাকে এবং মুখে যদি আপনার কোনো দাগ থেকে থাকে, সেটাকে সফটলি যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি আমাদের সাবানটা ব্যবহার করবেন। যেমন আমি অফিস থেকে আসার পরে রাস্তায় ধুলাবালি থাকে, সো আমি প্রতিদিন যে কাজটা করি, অফিস থেকে আসার পরে সাবান দিয়ে আমি কিন্তু আমার মুখটাকে ফ্রেশ করে নিই। কারণ আপনি ডিএক্সএন এর সাথে যখন থাকবেন, এই প্রোডাক্টগুলি যখন ইউজ করবেন, এর মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা হচ্ছে এবং সারা পৃথিবীতে কিন্তু এইভাবে সকলেই বিজনেস করে যাচ্ছে। সো আপনি যদি ডিএক্সএন এর একটা সাবান ব্যবহার করেন, সাবান ব্যবহার করার কারণে আপনার বাসায় এক্সট্রা একটা ইয়ে লাগবে না, কি জানি বলে, ফেস ওয়াশ লাগবে না। আপনি যদি একটা টুথপেস্ট বাসায় রাখেন, তাহলে আপনার অন্য আরো 25টা রোগের কাজ করে আমাদের টুথপেস্টটা, ওই রোগগুলি রিমুভ করার জন্য আপনার ওই প্রোডাক্টগুলি লাগবে না। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 18। আমরা 18 শেষ করলাম। এখন আমরা যে কাজটা করব, গরমে অনেকের মাজায় বা অনেকের ঘাড়ে, অনেকের পিঠে আমরা যে জিনিসটা পাই দাউদ, সেই দাউদের কারণে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা অনেকে খরচ করে ফেলেছি বা অনেকে করতে যাচ্ছি বা অনেকে চিন্তা ভাবনা করেছি আমরা হসপিটাল যাব, বড় বড় ডাক্তার দেখাবো। আমি তাদেরকে বলবো, সেই আপুদেরকে বলবো, ভাইয়াদেরকে বলবো, আপনি আমাদের ডিএক্সএন এর যে টুথপেস্ট আছে, আপনি সাবান এবং টুথপেস্ট এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আপনি এটাকে নির্মূল করতে পারেন। সো আপনি প্রথমে যে কাজটা করবেন, হালকা একটু গরম পানি আপনার একটা পাতিলে বা একটা পাত্রেতে নিয়ে যে কাজটা করবেন, আপনার ওই আক্রান্ত স্থানটাকে একটু পরিষ্কার করে নেবেন, তারপরে সাবান দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, ধোয়ার পরে আপনি আমাদের টুথপেস্টটা লাগিয়ে দিবেন। এইভাবে আপনি কন্টিনিউ করেন 1 সপ্তাহ যখন কন্টিনিউ করবেন, তখন আপনি একটা বেটার সাপোর্ট এখান থেকে পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার দাউদটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। সো আরেকটা সাজেশন যেটা হচ্ছে, এটার সাথে যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের আরজেজিএল খেতে বলবেন না। কারণ আরজেজিএলটা হচ্ছে আপনার শরীরের ভিতর থেকে যে টক্সিনটা আছে, যার কারণে প্রবলেম গুলো হচ্ছে, দাউদ হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, সেটাকে কিন্তু আপনার প্রস্রাব পায়খানার সাথে বের করে দিবে। সো ওটা যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, আপনি কিন্তু ওটাকে ব্যবহার করবেন। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 19। তারপরে হচ্ছে অনেকের বৃদ্ধ বা বার্ধক্যজনিত কারণে অনেকের কোমরের হাড় ক্ষয় হয়ে যায় বা হাঁটুর ব্যথা, হাঁটুর জয়েন্ট গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে আমাদের আরজেজিএলটা এবং কর্ডিসেপটা। এটা আপনি কন্টিনিউ করেন 1 মাস খান, দেখবেন যে আপনার আগের যে চেহারা ছিল, আপনি অসুস্থতার কারণে যে বার্ধক্য দেখা দিয়েছে, সেটা একেবারেই চলে গেছে এবং আপনার মাজায় যে ব্যথা ছিল বা হাড়ে যে ব্যথাগুলো ছিল, সেগুলো ধীরে 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 রিমুভ হয়ে যাচ্ছে। সো এটা আপনার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এবং আপনার সমস্যা সমাধানের জন্য আমি মনে করি, আমাদের ডিএক্সএন ফ্যামিলি মনে করে এবং ডিএক্সএন এর লাভার যারা আছে তারা সবাই মনে করে আরজিজিএল এবং কর্ডিসেপটা কোমর হাড় ক্ষয় রোধের জন্য ভালো একটি প্রোডাক্ট। সো এটা যাদের এই প্রবলেম গুলো আছে, তারা এটাকে ব্যবহার করবেন। ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট পাবেন। আমাদের স্যার যে কথাটা বলেছে, প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে এবং রেজাল্ট পেতে হলে প্রোডাক্ট ইউজ করা বাধ্যতামূলক, এবং ইউজ না করলে আপনি রেজাল্ট পাবেন না। অনেকেই মনে করে যে আমাদের যেটা হচ্ছে আমাদের স্টক করলে, আমরা অনেকেই স্টক করে ফেলে, যে হঠাৎ করে স্টক করে ফেললো, স্টক করার পর এখন তো সে আর তাকে হসপিটালাইজ করতে হবে। হসপিটালে, হ্যাঁ আমি বলবো হসপিটালাইজ করতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে, তার কন্ডিশন জানতে হবে, সিচুয়েশনটা কি, এটা জানার পরে তো ডাক্তার অবজারভেশনে নিয়ে তাকে চিকিৎসা করবে। বাট আমি তাকে বলবো, আপনি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি যদি আপনি তাকে লায়েন্সম্যানটা খাওয়াতে পারেন, লায়েন্সম্যান এবং কর্ডিসেপটা যদি আপনি তাকে দিতে পারেন, তাহলে আপনার এটা স্টকে যে রুগীটা আছে, যে বাইটা আছে বা যে বন্ধুটা আছে, তার জন্য কিন্তু ভালো একটি প্রোডাক্ট এবং ভালো একটি কাজ আমাদের এই আমাদের কর্ডিসেপ এবং লায়েন্সম্যান করবে। কারণ লায়েন্সম্যান হচ্ছে একটা কি বলে, মাশরুম। এটা আমাদের কোম্পানি বেসিস হচ্ছে মাশরুমের। তো মাশরুম দিয়েই কিন্তু আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকে। যেটা স্যার বলেছেন, আমাদের যে মাশরুমটা, এটা কিন্তু কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে। ছয়টা মাশরুমকে একটা মাশরুম কালচারে তৈরি করে এবং বিভিন্ন প্রজাতির মাশরুম নিয়ে কিন্তু আমাদের কোম্পানি প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে। সো এটা হচ্ছে আমাদের হাঁপানি, যাদের অ্যাজমা জাতীয় যে প্রবলেম গুলো আছে, তাদের জন্য হচ্ছে আমাদের আরজিজিএল এবং হচ্ছে আমাদের কর্ডিসেপ। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 20। এই দুইটা আইটেম যাদের এই প্রবলেমটা আছে, তাদেরকে খাওয়াতে হবে। এবং এমন পর্যায়ে চলে আসছে যে পর্যায়ে ওনার অনেক শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, ওই ব্যক্তিকে আপনি খাওয়াইতে পারেন। বাট যে কথাটা স্যার বলেছে, ছোট থেকে বড়, বয়স্ক, সকল বয়সের ব্যক্তি আমাদের প্রোডাক্ট গুলো খেতে পারে। এখানে কোনো সাইড ইফেক্ট নাই। এটা নির্দ্বিধায় আপনারা সকলকে বা সবাই এটা খেতে পারেন। যাদের এই প্রবলেম গুলো আছে, অবশ্যই প্রোডাক্ট গুলো খাবেন। এটা আমাদের প্রবলেম নাম্বার 22 গেল।
এবং হচ্ছে আমাদের আরেকটা যে জিনিসটা প্রবলেম হয়, আমাদের পাতলা পায়খানা যে জিনিসটা হয়, পেট ব্যথা হয়, যেটার জন্য আমরা খাওয়ার স্যালাইন খেয়ে থাকি। আমি আজকে তাদেরকে সাজেস্ট করতে চাই, আপনার যখন এই প্রবলেমটা হবে, পেট ব্যথা হবে বা এই ধরনের পাতলা পায়খানার প্রবলেমটা হবে, আপনি যে কাজটা করবেন, টুথপেস্ট গুলিয়ে খাবেন। আমাদের টুথপেস্টটা হালকা গরম পানির সাথে মিক্স করে আপনি খেতে পারেন। এই টুথপেস্টটা খাওয়ার ফলে আপনার পেটে যে ব্যথা ছিল সেই ব্যথাটা নির্মূল হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন, আমার মুখে অনেক ব্রণ আছে, আমি ব্রণকে নির্মূল করতে পারি না। আমি তাকে সাজেস্ট করবো যে আপনার যেখানে ব্রণ আছে সেখানে আপনি আপনার টুথপেস্টটা লাগিয়ে রাখেন, আপনার ব্রণটা চলে যাবে। যেটা বেনিফিট আমি নিজে পেয়েছি, আমার মুখে কোনো ব্রণ নেই, আমার মুখে একদম পরিষ্কার। তারপরে যে জিনিসটা আমি বলবো, যাদের কাটা যায়, কাটা জায়গায় যদি আপনি এই আমাদের টুথপেস্টটা লাগিয়ে চাপ দিয়ে ধরে রাখেন, আপনার কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং কাটা জায়গাটা জয়েন্ট নিয়ে নেবে এবং নিমিষে আপনার এই কাটা জায়গায় যে ব্যথাটা থাকে এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং আপনি 1 সপ্তাহের ভিতরে আপনি ভালো একটা বেটার সলিউশন বা ভালো একটা রেজাল্ট আপনি এই টুথপেস্টের কারণে পেয়ে যাবেন। কারণ এগুলি আমি পরীক্ষিত, আমি পেয়েছি। আমার বাসায় একদম ফার্স্ট আমি যখন ডিএক্সএন এর সাথে জয়েন করি, তখন আমি একটা মিটিং এ শুনেছি যে কাটা জায়গায় যদি আপনি ডিএক্সএন এর টুথপেস্টটা যদি আপনি লাগাতে পারেন, তাহলে আপনার কাটা জায়গার ব্যথাটা চলে যাবে, এখানে ফুলবে না এবং এখানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। সো আমার বাসায় এক বাবু এসেছিল, সে বেসিনের সাথে বাড়ি খেয়ে তার মাড়ির ভিতরের অংশটা কেটে ফেলছে। তো সেখানে আমি শোনার সাথে সাথে আমি ডিএক্সএন এর টুথপেস্টটা লাগিয়ে দেয় এবং সে মুখটা বন্ধ রাখে। 20 মিনিট পরে সে নিমিষে খাবার খেয়েছে, তার ব্যথা নাই, কিছুই নাই। আরেকটা উদাহরণ যেটা হচ্ছে, আমার একটা হবি বলেন বা আমার একটা শখ বলেন বা আমাকে ইচ্ছা বলেন, আমি যেটা করি রমজানে আমার বাসায় আমার গৃহিণীকে আমি হেল্প করে থাকি, আমি ইফতারি তৈরি করি। তো ইফতারি তৈরি করতে গিয়ে কিন্তু আমি তেলের যে ছিটাটা, যে তেল মানে ওখানে যে পানি পড়ে চিক করে একটা যে জিনিসটা, সেটা আমার চোখের উপরে পাপড়িতে পড়ে। সো আমি সাথে সাথে ডিএক্সএন টুথপেস্টটা লাগিয়ে দেই, আমার এখানে কোনো দাগ নাই, কিছুই নাই। সো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমি ক্যামেরাটা যদি অন করি, হয়তো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমার এই যে এখানে পড়ছিল, বাট আমার এখানে কিছুই নাই। সো আমার মুখে কোনো ব্রণ নাই, আমার মুখটা একদমই ফ্রেশ। আমি যে কাজটা করি, প্রতিদিন সাবান ব্যবহার করি, টুথপেস্ট ইউজ করি। তো এটা আপনারা করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 20। সো আজকে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের মিটিংটা শুনেছেন, আমি তাদের কাছ থেকে আমার ক্ষুদ্র ভান্ডার থেকে আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা কমেন্ট বক্সে শেয়ার করে থাকেন যে আপনারা কতটুকু শিখতে পারলেন, বা আমি কোনো ভুল কথা বলে থাকি যদি, সেটা আমি শুধরে নিব। যদি আমার কথার মাঝে বা কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে সেটাও লিখবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের মেইন স্পিকার রেজাউল স্যার ছিলেন, স্যারের জন্য দোয়া করবেন। স্যারের প্রত্যেকটা কথা আমার কাছে ভালো লেগেছে এবং স্যারের টোন, যে বয়েস যাকে বলে, যে বয়সটা হয়তো আমার এমন কোনো বয়স নেই, বাট স্যারের বয়সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নয়ন স্যারের মিটিং এ অংশগ্রহণ করার জন্য, আসার জন্য। এইভাবে প্রতিনিয়ত আমরাও একদিন স্যারদের মতো হব এবং আরো লিডারদের সাথে পরিচয় হবে, কথা হবে। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফাইজুল ইসলাম এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। আপনি আজকে স্লাইড শো করে প্রত্যেকটা প্রোডাক্টের যে আমাদের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে 22 প্রবলেমের স্লাইড শো করেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে যারা এখন শুনতেছে বা পরবর্তীতেও শুনবে, ওনারা কিন্তু এইখান থেকে অনেকগুলা সলিউশন পেয়ে যাবে। যা হোক, আসলে আমরা সমস্যা যত আছে, এই সমস্যাগুলোর জন্য যদি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটাকে প্রমোট করি, তাইলে আমরা আসলে একটা নির্দ্বিধায় একজনকে উপকার করতেছি। সেই উপকারের ফলাফল আমরা একসময় পাবো। আমাদের এখানে অনেকক্ষণ ধরে কামাল হোসেন ভাই কুয়েত থেকে, উনি আসলে হ্যান্ড রাইজ করে রাখছেন, ওনার কোনো প্রশ্ন থাকতে পারে। জি, আমি আনমিউটের অপশন দিয়েছি, কারণ আমাদের মিটিংটা অনেক লং টাইম হয়ে গেছে। আমরা মিটিংটা ক্লোজ করতে চাচ্ছি, আপনার কথাটা আমরা একটু শুনতে চাই। জি, ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কামাল হোসেন, কুয়েত প্রবাসী, আপনাদের সাথে যুক্ত হয়েছি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে যে দাওয়াত দিয়েছে এবং ডিএক্সএন কোম্পানি নামক প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো আজকে মিটিং এ মাশাআল্লাহ অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে আমার একটা প্রশ্ন ছিল, যে অনেকেই বলে সোত অথবা সাদা সাদা দাগ হয় স্কিনে,
এটার জন্য কি ইউজ করা যেতে পারে স্যার? জি, প্রশ্ন আমাদের ছিল। যেটা শ্বেত রোগের সমস্যা, এটা স্কিনের একটা আসলে বড় ধরনের সমস্যা, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, কমে না। এটার জন্য আমরা বাংলাদেশে যদি থাকি RGGL এবং বাহিরের কোনো কান্ট্রিতে থাকলে মাশরুম পাউডার যেটা পরিচিত আছে, এটার সাথে স্পাইরুলিনা, এই দুইটা প্রোডাক্ট খাবো। আর ম্যাসেজ অয়েল উপর দিয়ে স্কিনের জন্য সাবান ব্যবহার করব এবং ম্যাসেজ অয়েলটাকে আমরা মালিশ করব। ইনশাআল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে দেখবেন যে আমাদের একটু রেজাল্ট আসতেছে ইনশাআল্লাহ। সম্মানিত লিডার, আমি অলরেডি মাশরুম কন্টিনিউ করতেছি, তবে স্পারুলিনা আমি খাইতে পারতেছি না। আর সাবান প্লাস মেসেজ অয়েল ইউজ করতেছি, মোটামুটি অনেকদিন কমতেছে স্পাইরুলিনাটাও না। দরকার আছে, কারণ আপনার যেই ভিটামিনটার অভাবে স্কিনটা ড্যামেজ হচ্ছে, যে সমস্যাটা হয়, এটা আসলে একটা কঠিন রোগ। এটা আমাদের ইংলিশ মেডিসিন দিয়েও সহজে এটা শেষ হয় না, বুঝছেন? তো এই জন্য আপনি আমাদের এই স্পাইরুলিনাটা যদি আপনি পাউডার না খাইতে পারেন, আপনি স্পাইরুলিনা ট্যাবলেটটা নিতে পারেন, ঠিক আছে? জি লিডার, ধন্যবাদ। জি, আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা এখনই আজকের মতন এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। ভালো থাকবেন এবং কি নিজেরা ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রোডাক্টকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ সফলতা ধীরে ধীরে আপনার কাছে আসবে। কারণ আমাদের যেই ফাউন্ডার ধাতু ডক্টর লিমস ইউজিন আমাদেরকে যেই মিশন দিয়েছেন, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, ইনশাআল্লাহ আমরা এগুলা পাবো। তবে ডিএক্সএন কে ভালোবাসতে হবে, ডিএক্সএন এ লেগে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।